ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, আর খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। ইফতার তো করি হালাইছে, অসুবিধা নেই, এটা রোজার কোনো অসুবিধা নেই। রোজা তো শেষে বিড়ির গুণা হইব, কি এর গুণা? আষ্টে দশ হুরা দিনেরটা মারি দেয়, হুরা দিনেরটা মারি দেয়, এতে আষ্টে 10 কিলি হান খায়, হারা দিনের কাবজা উড়া আলায় করিচ্ছাইরি ফেরতে নিগনের। ছোট ছোট দিদি, ইফতার দেরিতে করলে কি কোনো গুণা হবে না? ইফতার দ্রুত করা সুন্নত। আল্লাহ কইছে খাইবার লাই, তুমি বই রইছো না, এত সব টোকা খা, দ্রুত খাইলে খুশি হইব আল্লাহ। নবীজির এখানে হাদিস আছে, তাফিমুল কোরআনে হাদিস আছে। আল্লাহু আকবার, আমিন কর। সেহরি না খেলে রোজা রাখা যাবে কি? যাবে। সেহরি খাওয়া সুন্নত, সুন্নত সওয়াব পেলেন না। হেদায়েতের জন্য অল্প কিছু কথাই যথেষ্ট। তোমাদেরকে 3 বার সিগন্যাল দিছি, তোমরা কেন বদদোয়া কামাও? কি দরকার? আসা দাঁড়ানো লোকের তো এখানে দরকার ছিল না। না, এখন তাম পৃথিবীর মানুষগুলো আমাদের অনুষ্ঠানটা দেখবে, তোমরা কেন তাদের হকটা নষ্ট করলে? আবার দাঁড়ায় দিছো, দাঁড়াইলে তুমি পেছনে যাই দাঁড়াও। দাঁড়ানো কোনো লোক ওয়াজ বুঝবে না, সোজা কথা, আল্লাহ ওদেরকে দিবে না। কারণ যারা ক্লাসের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, এরা দেখছেন কড়া মানুষ হয়েছে জান, অথচ বুঝে গেছে মানুষ কোটি কোটি লোক। বসো, আবার দাঁড়ায় রইলে এখানে, কেন দাঁড়াইলা? ওখানে যাও। তোমরা দাঁড়ায় রইলে যে ক্লাসে আমাদের পর্যাপ্ত বেঞ্চ আছে, তুমি বসলা না তো দাঁড়ায় রইলা। ওস্তাদের তো তুমি প্রথম কমান্ডে মিস করলে, আবার এখান দিকে কইতে হইব দাঁড়া, বইও বইও, বসো এখান দিয়ে বসো। এটা একটা খাচ্ছে, তোমাদের খারাপ হয়ে গেছে। ফ্ল্যাশ না থাকলে তোমরা কমাইবে, এত লোক আসার কি দরকার? প্রত্যেক মাহফিলে এক গা হেদায়েত হইলে সারে কি তো এত লোকের, একজন হেদায়েত হইলেও পৃথিবী থাকবো, ঠিক নি রে? ফাইলের মতো ফাইল, কলামের মতো কলাম, একটা কলাম হইলে বিল্ডিং দাঁড়ায় থাকবো। আমিন কও। হ্যাঁ বসো বসো, বিসমিল্লাহ কই বসো। এক মহান ব্যক্তির মাহফিলটাই সুন্দর আছিল, আমি দেখছি সাইদি সাহেবের মাহফিল। যত আলোচনা বাড়ে তত মানুষ বাড়ে, শুধু কত তার সাথে মোনাজাত দিবার জন্য। ওনার সাথে মোনাজাতের জিনিসটাই আকর্ষণটাই আলাদা ছিল। কোথায় সে সোনালী যুগ, কোথায় সে সোনালী মানুষগুলো? আমি যেরকম বদামল, আমার শ্রোতারাও এরকম বদামলের দিকে দাবিত হচ্ছে। এটা আমার ত্রুটি, তোমাদের ত্রুটি না, আমার অযোগ্যতা। বসো প্রত্যেকটা লোক বসো। এই যে কত সুন্দর হইলো ক্লাসের সিস্টেমটা। আরে ভাই, এতক্ষণ কথা বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, কথা 2টাও যদি রিসিভ করতে পারো, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। আবার দাঁড়াইলা, না না আবার দাঁড়াইলা, এটা তো দেশের বদনামি হয়। এটা হলো খাচ্ছ, তোমার বয়সে তুমি মাহফিল শোনার তোমার নিয়ত নাই। জায়গা না থাকলে যাও আজ ছুটি, সিট ক্যাপাসিটি। বাসের মধ্যে লটকি লটকি যাইতে আরো ঢাকা, মোড়ার মধ্যে বইয়ে, ফিল্টারের মধ্যে বইয়ে, ইঞ্জিন কভারে বইয়ে বইয়ে, কয় না বেলা আর হন গরম হয়ে যায়। আজকে মাহফিলের সেরা মানুষ রাস্তার মানুষগুলো যারা বসছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদের সাথে আমাকে হাসরের নসরের ব্যবস্থা করিও। তোমরা মনে করিও না হাসি হাসি দোয়া করিও না, দোয়াগুলো অরিজিনাল মারতে আছি। ওদেরকে বসতে বলি না, ওরা বসছে, কিন্তু ওখানে এজাজত দিছি, ওখানে দাঁড়াইতে পারবে, কারণ ওরা দাঁড়াইলেও সমস্যা নাই। বসি যান, একটা সৌন্দর্য আছে। আল্লাহ আল্লাহ আমার দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো তুমি ওনাকে যেভাবে ভালোবাসছো, আল্লাহ মহব্বত করছো, মাহফিলগুলো কন্ট্রোল করছো, সেভাবে কন্ট্রোল, তুমি তো সে আল্লাহ আছো। হয়তো আমাদের আমলের ত্রুটি, আমাদেরকে সেই যোগ্যতা দান করো। উনি চুপ থাকো বললে সব চুপ হয়ে যেত। আমরা দেখছি তো টাউন হলে ছোট থাকতে কত মাহফিল শুনছি, দেখতাম তো শহরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সকল মানুষ শুধু একটু মুনাজাতের জন্য। কি পাইছে তার কাছে মানুষ, আর আমরা কি দিচ্ছি? আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আবার কেন বললাম না? বসো বসো, দাঁড়াইলে তুমি এখানে যাও, এখানে ফার্স্ট সারিতে ওস্তাদের কাছাকাছি ক্লাস ক্যাপ্টেন যিনি সামনে বসে, উনি দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এরা একটু ভিসান, বাচ্চাটা আরো একটু ভিসে নেন, আপনারা আরো একটু ভিসান ভাই, ওনারা দেখে না, এটাও একটা রোগ। আর ভাইরা আপনারা একটু ভিসান, তোমরা বসো। তোমরা কি বারবার করতে হইবে না ভাই? 1000 কোটি মানুষের ওয়াজটা দেখবো আজকে ফজর হইবার আগে আগে, তারা অন্তত 100 কোটি মানুষ বয়ানটা দেখবে, আমাদেরকে দেখবে, এগুলা আর ডিলেট হবে না। ভাই একটু ফিসান না, ওনারে বলছি একটু ফিসান।
তাহলে ওই ওরা দেখবে। হ্যাঁ পিছন বসো না, সিস্টেম করে বসে যাও, এই গেটে বসাও, বসো। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর। আবার তোমরা তিনজন না আইলে কেন? বসো না, আগে কন্ট্রোল, আগে ক্লাস কন্ট্রোল, পরে বসো বাবা, বসে যাও। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো। হয়তো বলতে পারেন হুজুর এটা দিয়ে আঙ্গো আর কি লাভ হইব, নামাজটা আমরা পড়িয়ে এটা তো আর কি তা সব হুজুরে বলে। আমিও তো দাঁড়িয়ে লাল্লা হিসেবে আল্লাহর কাছে ধরা, যে আল্লাহ নামাজের ওয়াজটা 84 বার করছে, কয়বার? তো একটা আয়াত তো একবারে কইতে হইতো তোমরা নামাজ কায়েম করো বই, শেষ। আল্লাহর কথা কি বারবার বলা লাগেনি? আল্লাহ জানে বান্দা কোথায় ভুল করব। এই দুর্ঘটনা প্রবণ এরিয়া লেখা আছে, হিয়ানো আরো জোরে চালায়, যাই এবার বলি দেয়, ঠিক নেই? আল্লাহ জানে বান্দা কোথায় অ্যাক্সিডেন্ট করব। আল্লাহ জানে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের ফল খাই এলাই জান্নাত আর আলাইব। আল্লাহ মানা করছি, আল্লাহ কই এনেকে যাইও না। আল্লাহ জানে যে তোরা নামাজ ছাড়ি দিবি, সেই জন্য যেটা বারবার তাকরার করবি, তাহলে কলবে ইজা তাকাররার আল লিসান ইউকাররু ফিল কলবে, যদি কোনো জিনিস বা তাকাররারা ফিল কলব, জিহবাতে যেটা বারবার করা হয় এটা অন্তরে বা এটা গেঁথে যায়। আমরা তো ভাই তোরা যে তাহলে ডুংডাং বংবাং শ্রোতা, আমরা বিষয়বস্তু ধরি হেমনে হেমনে দিয়ে কিছু খাওয়াই, কিতা করতাম আসি বিপদে। সরকারে আমরা এমন সুন্দর ট্রেনিং দিছে, বিএমটিটিএ প্রফেসর ট্রেনিং। বললাম স্যার হলানে তো কোনো কিছু আরবি হারে না, কোথায় চাকরি রিজাইন দেন, হারে না যেহেতু মাদ্রাসা রায় লাভ কিতা কহলানে হাইতো ন ক্লাসে আইতো ন হইড ন, আপনি কেমনে হড়া উসুল করবেন? আপনারা নিয়োগ তো দিছি আল্লাহ, আপনারা বেতনটা খাওয়াইতেছে সরকার আল্লাহ। তখন এই যুগের মানুষ আল্লাহর ফটো তো হেঁচে নাই, তা আমি এই সিটিং বাজি সিস্টেম আবিষ্কার করছি, কেমনে তা করে কুদুর ওয়াজ উলান যায়। তারা তো নোয়াজ হইড ন, তো কিন্তু নোয়াজের বয়ানটা অন্তত নাই, অল্প কিছু হইলো। তারা যেহেতু টিকটক ভিডিও লইয়াছে, এই পলিসি এই টেকনিকটা বাইর করছি। আমিন ক। বুড়িগার ইয়ানো কোনো লজিং মাস্টার থাকে না, পোলানে গুতাই বুড়িগার নাতিরা বাবানীগঞ্জ ফাজল মাদ্রাসার শিক্ষক যায় কই। এবার এক টিচারে কয় এটা আয়ানের বাইত লজিং থাই, আর নাতির গো জ্বালা টিকতেন হড়াইতে হাইতেন, যদি বালা করে হড়াইতে আরো শিখাইতে আরো 3 বেলা খাওয়াইও, তারপরে বেতনও ঠিকভাবে দিও। কথাটা আমি পারি ইনশাল্লাহ। আইসে হোলান হড়ার টেবিলে বইয়ে না, বইন লাগতো না, হেতারা যেটা করে আমি ওইটা করি। তো এবার হোলানে গুন্ডি উড়ে ছাদের উপরে, তো শিক্ষকও কয় বড় মেয়ারে বড় ছাত্ররে, এইটা তোমার হাতে এইটা কি রঙের গুড়ি? স্যার এটা লাল। লাল কয়টা গুড়ি? কয়েকটা স্যার। তো তোমার ছোট ভাই ফিন্টু, এই যে ফিন্টু, এই ফিন্টু দে গুড়ি টান দে, ওরে তোর এটা কোন রঙের? ও স্যার সাদা। তো এবার বড় ভাইরে জিজ্ঞেস করে, ধরেন খুবিনারে, এরে খুবিনটা তোর গুড়ি আর ফিন্টুর গুড়ি এনে একটা গুড়ি হিয়েনে একটা গুড়ি, কয়টারে হয়? ও 2টা। এবার বড় ভাই ছোট ভাইরে কয় পিন্টুরে গুড়ি উড়ার লাগতো হুতা কাটিতে, সারে আঙ্গর অঙ্ক শিখে আলাম। এই জামানারে সিটিং এর করে আমরা তো ধরে দেখতে পাইতেছি, এটাই শুক্রিয়া আল্লাহর দরবারে। কারণ এগুলো এমন এমন সে আলা 1000 টাকা দিল আইতো না। হ্যাঁ, যদি কো আফা আইব সিলমারি বা কোনখানে, হ্যাঁ এই কথা কইলে কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ চলে আইব। তো এই জন্য রে ভাই, মূল বিষয়গুলো আমরা দিনের এই জিনিসগুলো শিখাইতে পারি না, শুধু ইয়ার পাস করে দিয়ে তো করে মূল সিলেবাসে ঢুকতে পারি না। আল্লাহ পাবি আইয়া আলাই রাব্বিকুমা, এই কথাটা কবার কইছে? 31 বার। তুই আর আই ইচ্ছে করলে মানুষ মারিয়ে লইতাম। জিউ তো 2-3 বার প্রশ্ন করলে ভালো কিন্তু এলা তোর মাই এরকম করে কালো যা দেখ। আল্লাহ ধৈর্য, আল্লাহ একটা কথা 31 বার বলছে। আয় হায় রব রে, কোন জাতের রব আল্লাহ, তুমি যেদিকে ন খুশি আছি, তবে তোমার মতো ইজ্জতওয়ালা রবকে ভাই আমরা খুশি। তুমি কত হেকমতওয়ালা আল্লাহ। নামাজের কথা 84 বার তিনি বলছেন মহাগ্রন্থ আল কোরআনে। আর একটা হেকমত করছেন, যতবার তিনি
জাকাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন, দুইটা একসাথে বলছেন। নামাজের কথা, জাকাতের কথা। আল্লাহ জানে যে বান্দার নামাজ পড়তে হলে তো ভাত খাওয়ান লাগবে। এই ধনীগ থেকে জাকাতটি লই গরিবের দিয়ে দেওয়ানোর দরকার। এই শহরের মানুষগুলোর কর্মসংস্থানের জন্য কমলনগরে কয় কোটি টাকা লাগে বেটা। 100 কোটি টাকা দিয়ে যদি আমরা কুটির শিল্প বা কৃষকদেরকে সঠিকভাবে যদি এই সোয়াবিন বীজ বিভিন্ন রকমের সহায়তা করি, এই এলাকা মানুষের কাজ করবার জন্য আইব সিস্টেম করে অর্থনীতি এমন সেট আপ দিছে আর মানুষগুলারে বিরিক ফিল্ডের শ্রমিক বানায় তোর। আর হিয়ানো যে কষ্ট দেয়া হিয়ানে বিরিক ফিল্ডে পাহাড়ে হুজুর মুদ্রারও এসব খানা খাইতো না, এমন পরিশ্রম করা হাতে হসা চালিটি খাইয়া লান লাগে। আর এইভাবে যদি 10 বছর হিয়ানো চাকরি করে কোনোদিন আর বাইতাই পারলে বোর কথা মনে হইতো না, কলজা ভাঙিয়ে এলিছে তো হাতের হিয়ানে। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব। আর তোরাও সিটিং কম ন, 3 বিরিক ফিল্ডে তো টিয়া খাই হাতের 300 কোটি টিয়া 3 বিরিক ফিল্ডের জয় বাংলা করি। তুই আইয়াদে ফ্রি ফায়ার ডানি ডানি ইয়েন্দি মারেন, ইয়েন্দি মার রে মার। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। এরপরে সত্য কথা কয় তো তারা আমার মতো সিটার তো, ওরা জীবনে মিথ্যা কথা বলে না। আমার শ্রোতাগুলার খাসিয়ত হচ্ছে ওরা সিটার, তবে মিথ্যা কথা বলবে না। আমার মতো কার মতো? কথা স্টেট। এরপরে 3 মাসই তো খাই যাইব এক জায়গায়, কিন্তু বড় অতটি এখন দিলি না, তুই ফ্রি ফায়ারে মারি দিস। বড়েও 10 সাল দি জানা কত কষ্ট। এটা বিভিন্ন মাঝিরা আমার কাছে বিচার দিছে, আর তোকে বিচার ওরা বাংলাদেশে আর কাছে দিছে। আপনার নোয়াগাল্লা হুজুর আপনার সব বক্তরা আমার টিয়া মারি দিছে, হিজ্ঞা 11 লাখ, ওই হিজ্ঞা 30 লাখ, হিজ্ঞা 53 লাখ। আমি তো এইসব বুঝতাম না ভাই, পরে না বিরিক ফিল্ডে যাই না বুঝলাম যে ঘটনা এমনি এমনি। তো শোন, টাকা নষ্ট করিস না, ফ্যামিলিকে সময় দে। ব্রিক ফিল্ডের মালিকদেরকে বলবো ভাই কত টাকা কত থেকে জাকাত দেন, আমার শ্রমিকগুলারে ঈদের চাঁদে একটু বকশিস দিয়েন, জাকাত দিয়েন, তাদের মেয়েগুলার বিয়ে শাদিতে একটু সহযোগিতা করিয়েন। আমার কোনো প্রিয় বোন আম্মাজি বিধবা হয়ে গেলে সিস্টেম করিয়ে শ্রমিক টোকাইতে নাই, একখান বিয়ে করি, ব্রিক ফিল্ডের কিছু ইট দিয়ে তা করে বিল্ডিং টিল্ডিং করে দিয়েন। আমিন কস্তা না খারাপ কইছি? মা গরিব বিয়ে বইতে রাজি ন, বিয়ে উঠে গেছে দুনিয়া তো, কেন ঠিক নেই? বিয়ে বইতো না বয়স টোকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরে বিয়ে করছে, মেয়ে অল্প বয়স, অথচ বুড়িয়া আছিল 62.5 বছর। এর 6 মাস পরে বুড়িয়া মরে গেছে। ইচ্ছা বিয়ে যদি দুনিয়াতে হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে আছিল, বয়স 6 না 7 এরকম, বিয়ে করছে। কইতো রাষ্ট্রপতির টিয়ার লোভে জামাইয়ের বয়স হইল, হৌরের বয়স 31 আর জামাইয়ের বয়স হইল 62 বছর 6 মাস, বিয়ে দিয়ে এলেছে। আবার হ্যাবটাও করছে কিতা, হ্যাবটাও বাচ্চা অজ্ঞা আল্লাহর রাস্তা দিয়ে গেছে। যে রাত নবী আন্তেকাল করব, এ আম্মা যে আয়সা সিদ্দিকার কোলের মধ্যে হোতায় নবীরে আম্মু আমি সানাহা পল্লীতে যাচ্ছি করইতলা। আব্বু কেন? কহিয়া না তোমার ছোট আম্মু আছে না, আমি ওই তোমার সে আম্মুরে সময় দিব, নবীরে তোমার কলজার মধ্যে দিয়ে গেলাম, কোনো অসুবিধা হইলে ফোন করিও। এ সময় কি ফোন আসেনি? কয়েকটু আমার খবর দিও। অথচ নবী বেহুশ হয় আর হুঁশ ফিরিয়া। আর আঙ্গ দেশের আশেকের রসুলের হইলে কইতো মা গো আবু বকরের কিনলে নবীর লগে কবর দিছে। ঘটনা কি? যে রাত নবী মরছে হে রাইতে তো কত কবর হিতানো আসিল না। কথা ঠিক কিনা? আমি এক হাদিসের অর্থ করছি শাহজাহান ভাই। আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান। এরা প্রশ্ন করছে আর মেয়েরা আমি জবাব দিছি। সহিয়াল বুখারীর হাদিস। নবীজি যাত্রা ভাড়ি মহিলার টাঙ্কির ইয়ে নেয় হিসাব করে দিছে, দাঁড়াই খাড়াই হিসাব করে দিছে। সরল অনুবাদ। হ্যাঁ, তুই গুগল সার্চ দে হাদিসটা কি। আতা সুবাতা তা কওমিন ফাবালা কয়মান, এতটুকু লেখ। পৃথিবীর যে কোনো ভাষা অটো ট্রান্সলেশন হবে। বালা ফেলের ফাইল নবীজি। তো যাত্রাবাহী মহিলার টাঙ্কি কিনলে কইছি সুবাতে কাউম, ওই লক্ষ্মীপুর শহরের পৌরসভার যে মহিলার টাঙ্কিটা যে বাড়ির লগে হালায়, হে বাড়ি রে হে বাড়িওয়ালা কয়, ওই মহিলাওয়ালা বাড়ি। কাউমে সুবাত আর ইয়ানে হুজুর হেদায়েতের ওয়াজ করবার আইছে।
সেখানে ডাস্টবিন, আগে যাত্রাবাড়ি ঢাকা যাইতে হইলে যাত্রাবাড়ি ময়লার ট্যাঙ্কি আছিল না, পুরা ঢাকা শহর দুর্গন্ধে আমরা আগে ময়লা দিয়ে হাঁটাইতাম, ছোটবেলা মনে আছে, সাজান ভাই মনে আছে না? তো হাদিসের অর্থ করছি তুই সহজে বুঝবার না। তো নবী যে সেখানে কেন দাঁড়ায় পেশাব করলেন? যদি আমি সরল অনুবাদ করি, এত সময়টা কই, যদি বসি পেশাব করতো তাহলে পেশাবের যে একটা গতি আছে, গতিটা ময়লাতে পড়ি চোখে মুখে হুজুরের এই আইতো, কথা ঠিক নেই। এটার লগে যুক্তি দিছি, আমি কই বিমানে করো দেখাড়াই, আমরা কত ভদ্র, আমরা বিমানে বসি করি। আচ্ছা বসি করতে হারস, তোর ধনের পেশাবের গতিসীমা কম, তুই বিবেকের প্রশ্ন কর, ইয়াং মানুষেরা যদি পেশাবটা করে তো তোর ধনের মাফে আর হাই কমিটির মাফ হইলে দূর, পেশাবটা কোন দিকে ইয়ে। আর একটা বিমানে কত রকমের যাত্রী বসে, বুঝি হাতের এটা বইছে না ফাঁকি নাজাস মোশরেক, আমি হিটার মধ্যে ফাঁসা লাগাইবো ওই এডি আফসারি করে না, হয় কমেন্ট ভাঙবো না ঠ্যাং ভাঙবো, আমি উপরে বসি। এর হইস্ত লাগলে দেখছেন কদুর সিবাস আবাদি হসম জানা মেয়া কিতা সাহস এটা দিয়ে কনমুই মারে করতে ইচ্ছেন না মেয়ে। আমি ঠিক এভাবে জবাবটা দিছি, আজকে হুবহুব দিচ্ছি ক্যামেরাকে, বুঝিল? আর ক্যামেরাগুলো অনেকগুলো ছোট্ট করে মারে, পুরা কথাটার আগ পিস দেয় না। ভিউ ফাইবার লাই কয়েক কোটি টাকা কামাইয়ালা ক্যামেরাগুলা, কথাগুলো তোমরা রেস্টটা ধরে দিবে, তো নামকরণ যেরকমে দাও কথাটা লাইনটা দিবে, তাহলে সহজে বুঝবি। এই জন্য নবীজি দাঁড়ায় পেশাব করছে। আরো কি কারণ জানো? আইনু, তার আইনি শরীফ, তারপরে ফাতুল বাড়ি, ইমাম ইবনে হাজার আসকালানি, যা 28 খণ্ডের সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, প্রায় পৃথিবীতে 60টার উপরে ব্যাখ্যা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কয়েক কোটি টাকা শুধু এটার ব্যাখ্যা গ্রন্থ। পৃথিবীতে এমন বই কম আছে যে বইয়ের এতগুলো সরা গ্রন্থ আছে। সুবহানাল্লাহ। তো আমি নিজেও চিন্তা করলাম নবীজি এই ঘটনাটা কেন ঘটেছে। উপকূল ডিগ্রি কলেজে ছেলেরা বাউরে শখ করে জিন্সের প্যান্ট কিনছে, আমার বই তো হারে না, মতন তো লাগবে, শখ করি একদিন এভাবে খাড়াই মতি দিছি আর কি। তার ওই কাজটা আন্তর্জাতিক মামলা থেকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার শরীফ মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছেন। 2 নম্বর জবাব হইল, যারা অসুস্থ, হাড়ে ব্যথা, এই সমস্ত মানুষগুলো যাতে দাঁড়ায় পেশাব করতে পারে। অনেক আম্মাজিরা অনেক অসুস্থ, বসলে এমন যে অপারেশন, বসলে মারাই যাবে, তার কার্যক্রম তো সারান লাগবে। আমি নেপাল তো আইবার সময় বা আসতুন ভরি এই বেশি দূর গেছে চামড়া, এইটাতে বইতাম লাগলে অ্যান্টিবায়োটিক যায় খা 24 ঘন্টা জিয়ান হুয়াইব, আগ দি বইলে এইটা আবার হারিয়ে যাইব। তুই বাধ্য মানে দাঁড়ায় আগামতা করিতে বাধ্য থাকিবে, এই লুজ তো চামড়া এটা। আল্লাহ আল্লাহ বেকুব নাউজুবিল্লাহ, আল্লাহ বেকুব নি নাউজুবিল্লাহ, উনি হেকমতওয়ালা। এইটা কিনলে আসফিয়া দেখছি ওইসি নি আবার, হ্যাঁ আন্ডুর চামড়া ইয়ান খাইলে আসফিয়া, কিন্তু আগ দিব আর ইয়েন্দি হুন্ডা তো হইলে শুধু যারা হুন্ডা তো অ্যাক্সিডেন্ট করে যারা ইয়েন্দি হয়েছে তাগরও জিজ্ঞাসা তো নবীর হাতে সেটা বুঝে আইব। আমি 22 দিন দাঁড়ায় আগজিয়ার মুচ্ছি, আহারে কষ্ট। 90 ছা তো আগা যেন একটা যুদ্ধ না করানো হাতের লগে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর কোন তোন হরে না, আগারও একটা তোন আছে। এটা কি লেগেছি জানোস? ওই ভিডিওতে আমার 1000 গালি গালাজ করছে বেয়াদফে। কয় হাজার? চিন্তা করেন, হেতে কয় আমি নবীর সামনে কিতা কিতা কইলাম। তুই নবীর আশেক, 25 বছর নবীর হাদিস পড়লাম, আরো 20 বছর গবেষণা করলাম, নবীর হাজার হাজার হাদিসকে নিয়ে গবেষণা করি। আমরা নবীর আশেক ন, তুই নবীর আশেক, নবী দাঁড়ায় পেশাব করছি, এটা কইছি দে বেয়াদব। ফেসবুক একটা ফাইসত মারি দেস বেটা। আবার কি কোন দুশ্মনের রাসূল থেকে এটার চেয়ে বেশি ভালো আশা করা যায় না। 2 লাইন লিখছে, 1.5 লাইন 8 টাকা বানান ভুল, হাতের কমেন্টস। আর বাংলা বানানের 250 কায়দা জানান পর, বাংলা বানানোর যে রুলস আছে আমি জানানোর পরও আমি নবীর দুশ্মনে গেলাম। নাউজুবিল্লাহ ক। এরপরে এই যে যারা অ্যাক্সিডেন্ট করে ফাও ভাঙছে, আয় হায় হায়,
একটা বছরে তো মানুষটা হাঁটুটা সোজা করতে পারবে না। তো হে কি করো, ওই অসুস্থ রোগীগুলা যাতে আন্তর্জাতিক মামলা না খায়, এই জন্য নবীজি জীবনে ওজোর বশত একদিন দাঁড়ায় পেশাব করে দিই, এই উম্মত গুলারে বাঁচাই দিছে মামলা থেকে। জোরে গাও। প্রতিটি বেয়াদব এই ফেসবুক চালায়, কমেন্টস করে বেয়াদব, খামোখা কতগুলো বেয়াদব। এর ভিতরে মাত্র 5 জন লোককে বেশি ভালো কমেন্টস করি না, সময় নষ্ট করে লাভ কি? ওরা কথা বুঝতে হবে। তুই এই হাদিসটার ব্যাখ্যা একটা বছরও তো শেষ করতে পারবি না। একটা হাদিস, ছোট্ট এক লাইন, নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করলেন? বিমানে আরো কিছু 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 রেলগাড়িতে আছে, তুই বললে তো তুই এর ভিতরে হয়ে যাবি, যেভাবে ধন্যবাদ জন্না করি ওরে, এটা তুই হ্যান্ডেল ধরি মারি দল লাগবো কারাই। তাইলে ওই লোকটা এই অবস্থা মারা গেলে নবীর সুন্নতে খেলাপ অবস্থা মারা যাবে। আল্লাহ রসুল ওই অসহায় মজবুর এই উম্মত গুলোকে বাঁচানোর জন্য জীবনে কয়বার তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, অসংখ্য বার এই হাদিসটা বিভিন্ন গ্রন্থে আছে। চিন্তা করেন, একজন মুহাদ্দিসের কারেকশন দেয় সাধারণ ফলাইনে, পৃথিবীটা আসেনি আর। এই জন্য যত হেদায় মোবাইলে, এটা সাইবার টাইম নেই, গালি গালাজ চাই আর কি, হালকা হালকা চাই। তোদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, বেয়াদব। তোর এই কমেন্টসটা বেয়াদব 1000 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, বেয়াদব। প্রত্যেকে সাক্ষী হয়ে যাবে হাসর মাঠে। তুই নাস্তিকের মতো কেন নবীর মুহাদ্দিসের গালি গালাজ করস? বেয়াদব, নাফরমান, কুন্দুর। ফেসবুক একটা ফাইসত মারি দেস। তুই জানোস তোর এই একটা স্ট্যাটাসে তাম পৃথিবীর মানুষ সাক্ষী হাসর মাঠে দিবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে। কেন মানুষকে তুই মনে কষ্ট দেস? তুই যদি কোনো কথা অসংলগ্ন মনে হয়, তাহলে এই জিনিসটা তোর নিকটবর্তী আলেম আছে, তাদের থেকে বুঝে নিবি, ভাই এই যে কথাটা বলছি এটা কি হাদিসে আছে, তাহলে উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোর মতো তোর ভাষারে দিতাম না, আমরা ভাষা দিয়ে একটা আক্রমণ করি, সিস্টেম করে একটা মারি দিই, তোরে থামাই বেললাই। সকালে কমলনগর এখানে বাজারে চলছে হাফ দেয়া, আসলে হাফ দেয়াই তো না, তাবিজ বেচু, এই হাফ আছে, হাফের খেলা, এই সলিমুল্লাহর বাপ। এটা তার টেকনিক। আল্লাহ রসুল বলছেন বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। ইন্না মিনাল বায়ানে লাসিহরা, বক্তৃতাটা হচ্ছে একটা জাদু, মোহগ্রস্ত করা। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতাটা হচ্ছে একটা টেকনিক দিয়ে আমরা কথা বলি তোদেরকে আটকানোর জন্য। মানে তোরা কোনো কথা না বুঝলে এটা তোরা কি করবি? ডিসকাস করবি সুন্দরভাবে। তুই না বুঝিয়ে তোর কমেন্টস করস, বেয়াদব কথাকার। আগে এটা তুই অ্যানালাইসিস করবি। আমার লাইফে কোনো শর্ট ভিডিও আমি দেখি না, কোনো নো নিট। এগুলো হলো এই ক্যামেরাম্যানেরা, বিভিন্ন চ্যানেলেরা এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তাকে খেপানোর জন্য, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গোয়েন্দা বিভাগ রয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা বলি দেয়। হুজুর করে সাহাবাইন বেল্লাই হাতে ডলার হইবে 100টা, আলেমের লাইফ মার্ডার করিতে। কথা ঠিক কিনা? এই জন্য শর্ট কোনো ভিডিও, এই যে কোথায় কোন মহিলা কই দিছে শারমিনের জামাই, আল্লাহ রাতে বানাই না জামাই, কথাটা কি এতটুকু ছিল? এটা হলো এই ছেলের মা কিভাবে হুতের বললকে সিটারি করে আর নিজের জিদ জামাইলে সিটারি করে, এই সিটারিটা ধরা দিছি। নিজের জি শারমিনের জামাই গেলে কত বার লাগো, আর জিদ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই, আর হোলাগাবো জারগার বস্তা। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল। এই কথাটা বুঝেছি। এই মহিলা নিজের জিদ জামাইয়ের বেলায় দেখছেন, আর হরের জিদ হরি, আর হরের জির হরি হরি হইলো হরের জি যে বউ জামাইগা বেডির হুতের দেখতে পারে না, হুতের বরে দেখতে পারে না। একই ব্যক্তি 2 রকমের ইনিংস খেলা। কথা ছিল কি এতটুকু, কিন্তু নেটে এতটুকু আসে নাই, নেটে আসে এতটুকু। মানে আমি দিছি ফুল প্যান্ট, নেটে চলিয়েছে হাফ প্যান্ট, আরো কিছু আছে হাফ প্যান্ট বাদ দিয়ে সামনে কিন্তু 3 ইঞ্চি কাটি গেলেছে। এবার আফসার হিসাবে ইচ্ছে কেমনে ল্যাংটা ওয়াজটা করলো। এই জন্য ওয়াজের আগ পিস, বক্তৃতাটা হচ্ছে টেকনিক। আল্লাহ করবো ওয়াজ, আল্লাহ ওয়াজের কি না দিও নাই, কি করে আলিফ লাম মিম,
ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের। এবার মানুষে আবু জেহেল তোকে দৌড়াইতেছে কি আলিফ লাম মিম কিতা, হোয়াট ইজ আলিফ লাম মিম? আল্লাহ কইরি থামাইলাম, এটি তোরা বুঝদি না ফাঁস ওয়ার্ড জালিকাল কিতাব, কোরআন মক্কার জমিনে, আর আল্লাহ কো জালিকাল কিতাব। হ্যাঁ, দ্যাটস দিস কয় না, দ্যাটস দ্য হোলি বুক কোরআন। এটা কি কাছে, কিন্তু দেখাইতেছে দূরে, দৃষ্টি আকর্ষণের জন্য। এটা হলো কি বালাগাতের কায়দা। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝতো না, বেকের আল্লাহ থামাই দিছে। তুই কম্পিউটার সেট থাক না, আলিফ লাম মিম কি, আলিফ লাম মিম কি? সূরার সামনে দিয়ে শুরু করে কই আসিন, ওমাক হোয়াট ইজ ইয়াসিন, নুন ওমা এটা কিতা, কাফ হা ইয়া আইন সাদ ওমা কিতা রে বাউরে। আগে তো তোর থামান লাগবো, আগে কি করেন লাগবো? বুড়িকে করে তোলা বাজার করে, কিন্তু হাত তো বাজার নাই, হাতের হাত দোয়ানো আনো লাগবো। এই হাফের খেলা, হাফের খেলা কি রে, কি হাফের খেলা? তারে ভুলাই এবার আমার কাস্টমার নেই এবার। তারপরে তাবিজ আর কিতা, ওই এটা দেন, বোতলটা দেন। তারপরে কি ওই বুড়িকে জিডাল্লা খুশি সালসা। এই যে আয় তো করে জান্নাতের ওয়াজ করায়, অনলাইনে দেখতে আছো সব সালসা। তা হায় তো করে জান্নাতের ওয়াজিরি না করলে তাহলে তো তোর থামাইতে ইচ্ছার না। ঘরে দেখো অনলাইনে সেক্সের ওষুধ বেচে, কারণ আয় তো করি যেন জান্নাতের ওষুধ বেচাই। এবার দোনোটা যুক্তি করি দেখবি দিন আফসারি ভাইয়ের বেচাটাই ঠিক, আসা কোরআনের দিকে, কোরআনের রাজ কায়েম করি, নামাজ পড়ি, তাহলে আমি একজন পারফেক্ট হকার। কার? তুই আরো যা কস কব, এটা তোর ইচ্ছা। আল্লাহ যদি আমারে কবুল করে, তোরা বে কি মিলে আরে কন্যায় কোনো লাভ। আচ্ছা, আল্লাহ আল্লাহ শানু কইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয় মসজিদকে, আল্লাহর মসজিদকে আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। মসজিদের আবাদ করে ওই লোকগুলা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে, আখিরাতকে বিশ্বাস করে। এই লোকগুলায় আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাস যাকাত, যাকাতও দেয়। শুধু নিজে খায় না, দেশের হক আদায় করে, গরিব গুণা বিভিন্ন ধর্মের মানুষগুলোরে ভালোবাসে। তারপর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। করে তোলা বাজারে ট্রাকের চাক্কা বাস ফেলে, বুড়িগার বুকে কাঁপে কাঁপে রে। যেভাবে আমার আনোয়ার ভাই বলছে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। একটু আগের বক্তা নামাজ কায়েমের কথা বলছেনি, এ ওয়াজ হি এন্তদরি জোড়া দিয়ে। আর আগের ভাইও আমার গিয়াসউদ্দিন ভাই বলছে, মাশাআল্লাহ মারহাবা। তারপরে ফাসা, যাদের খাচ্ছত আছে, মসজিদের আবাদ করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কয় এরা হেদায়েত পাবে, এরা হেদায়েত প্রাপ্ত। ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই লোকগুলো মনে করবে দে তারপরে নবীর গোজ এলাকা, এগুলো হেদায়েত প্রাপ্ত লোক। তাইলে আমাদের ভিতরে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কেন আখিরাতকে বিশ্বাস করি, শুধু যাকাত দিই না। গরিব মানুষ যাকাত দেওয়ার লাগতো না, গরিবেরা। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। সমস্যা কি? আঙ্গ শুধু আকামাস সালাত, আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না। তো এটা করিয়ে লইতে হইব। নামাজটা কায়েম করলে ভাই সাহেব জীবনটা সুন্দর হয়ে যাবে। নবীজি কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত, কিয়ামতের মাঠে প্রথম হিসাবটা, মামলা হিয়ারিং হইব, প্রিজাইড হইব নামাজের। লক্ষ্মীপুর কোর্টে স্যার জিজ্ঞা করো, বুঝতি মেজাজ খারাপ হইলে দেবো হাতের লে আনছতি, তোরে ফিডে বেললে তো টার্গেট নিয়ে এলেছে, বুঝছ? হ্যাঁ, এই আল্লাহ তোরে তো 50,000 বছর মানুষের জ্বালাইতে আছে, এই হাসর মাঠে তামাত জমিন করিয়ে এলেছে, বুঝছ? আল্লাহ রহমান রহিম নো, এই সময় কি কাহার সাইজ করিয়ে লেবু, ফেরেশতারা হুঙ্কার টুঙ্কার করি, তারপরে সাইজ করা শুরু করে দিব। বলে কই এই নামাজের যুক্তি, একদল কইব হজ্জি হজ্জত, হ্যাঁ তাইলে হাতের লেয়া দে।
কেউ দেশে আপনার সেজদা দেশে? হ্যাঁ, তারা শুকনো কাঠের মতো হয়ে যাবে। রুকু দিতে সেজদা দেশে রুকু দেশে কইলে শাহজাহান ভাই, ফরিদ ভাই, দেলোয়ার ভাই, কাজী দেলোয়ার, আনোয়ার ভাই, হুমায়ুন ভাই, এরা প্রত্যেকে আল্লাহর সেজদা দিয়ে লাগবে। আর যদি নামাজ হরে ন লম্বা লম্বা জো বাইটেন ভ্লাদিমির পুতিন এ গ্রামের সবুজ নাগরিয়া এটা সোজা খায় থাকবো। কিরে হজ্জতে তো অন্যের শাখা বাঁচিয়ে লাগবে। হইলে যদি সেজদাটা দেখা দিতি আর শ্রুকতি, আর তুই জিনা করছো, সুদ খাইছ, চুরি করছো, কত করা করছো তার শেষ নাই। এক ফিডা তুই বাঁচি গেছ। এবার সিস্টেমে তো করে আরেক কোডও লই যাবো। একটা সেকেন্ড কোডে কমলনগরের মামলা, সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সাহ মামলা হিয়ারিং, তো বাচ্চত তো এনের ফিডা ফিডি তুই হইলে যদি একবার বাসে মনে করবি দিয়ে তার মাই খাইতো ন, তোর তো বুঝেতে দিলাম না তোরা নামাজটা পড়স না। কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজের মাঝে জিরো টলারেন্স। নবী যে জায়গা রহমতুল্লিল আলামিন কোন ইহুদিন আসারের বাড়ি পর্যন্ত পড়ে ন। একদিন আলীরা দিলে তাহলে আনু সব এলালেন ডাক দিয়ে কইও মিটিং বইছি জরুরি অ্যাসেম্বলি কজুর কীর্তাম ইয়ো মনসায় নবীর গোজ এলাকাটা জ্বালা হালাইতাম। তো একটা কারণে নেশা মহিলাগুলো আছে আর ছোট্ট সোনামণিরা আছে, শাহজাহান, আফসারি, ফরিদ সব জ্বালা হালাইতাম হয়। নবী যারা জ্বালাইতে কইছে তারা বাঁচাইব কে? নবী ডাইরেক্ট বাড়িঘরটি জ্বালা হালাইতে কইছে। তো নবীর কথাইটা কোনো বেশ কমইত না, তোদের বাড়িঘর আগুন লাগি যাইব, তোদের বাড়িঘর ভূমিকম্প লাগাই আল্লাহ শেষ করিয়ে নেবে, বাড়ি রাখতো না। আল্লাহ বাইরের কাজ করতে চাই, নামাজগুলো যথাসময় পড়ি না, আল্লাহ কি জবাব দিব তোমার কাছে? আয় হ্যাঁ হ্যাঁ, তোরা তো মনে করস কারো করে ধ্বংস করতে হলে মামলা লাগাইতে হু দে, তারা বাড়ির কাজ ধরা দিবি শেষ। হাতে হেতে গরিয়ান করি 20 বছর আগে মরি যাবো। হাতে শুধু বিয়ে করবি, জাগা জাগা আল্লাহর জিকির করে যাবি, বাচ্চা সারিয়া 2 সারিয়া আল্লাহর রাস্তে তুই যাবি, বাড়ির দরকার নাই। আর মনে কর তোকে সরসলি যেতাম নদী, ওই বেঁধে পড়লিরা দেবে ব্যথা। হ্যাঁ, সারা দুনিয়া আমার বা ইয়া কে ও বাবু সেলাম বারে বা কবি জসিমুদ্দিনের, উনি তো আঙ্গ তালই এদিকে আহা হা হাসলি কেন বেয়াদব, এদিকে প্রতিবন্ধী বেয়াদব, তুই তার ক্যামেরাটা তো ধ্বংস করে দিস। হাসের পোলাটা 150 কিলোমিটার দূর থেকে আসছে অনুষ্ঠানটা নেওয়ার জন্য, দাঁড়ালি কেন? সব প্রত্যেকটা লোক প্রতিবন্ধীর মতো, মানে কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করতে তুই চিন্তা করার লাগবে তো। হে মনে করছি এটি খেলনা বসে রেখেছি, সে কত টাকা খরচ করিয়ে আইসে মায়ের ছেলেরা কোরআনের বাণী প্রচার করবে, তার একটা রিজিকের মাধ্যম এটা ইউটিউবটা। প্রিয় বন্ধুরা, তো এখন নামাজ, এখন আপনি চিন্তা করেন এই প্রথম মামলা টিকবেন না, ফার্স্ট কোডে টিকবেন না, মারি খাইবেন। আর নামাজ হচ্ছে ইবাদতের মাথা। মাথা নবীজি মেরাজ রজনীতে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে চাহিয়েছে ঘটনা একটা, এবার ইয়ানো ভুল ধরব কেমন নবীজি বুঝি লক্ষ্মীপুর আছে, পাগল কথাকার। তোরে ক্লাসে আমি তোর মতো করে বুঝাইতে হবে। নবী হলো আরব দেশের, হ্যাঁ তাকে উঁট দি ঘোড়া দি ব্যাগ কিছু দি বুঝেছে। নবী আগে বাংলাদেশের হলে ঠিক আছে, সোয়াবিন, ওই ইট ব্রিক ফিল্ড, ওই তারপরে রেন্ডিকরি গাছ, হুন্ডা, শাহজাহানবাড়িকে বাদ দক্ষিণ কিনার, এটি দিয়ে বুঝাইতো আল্লাহ। ওর নবী তো হে দেশের, হে সিস্টেমে বুঝেছে। আর আফসারি হলো এই দেশের, আফসারি তোর স্থানের নাম পাল্টা হলেন। মনে করি এক্সের মান 3, এক্স হলো একটা লেটার গোলামাই সত্যি, আর 3 হলো কি ফিগার। ফিগারে আর হিটা কেন হমানো মনে হয়, হ্যাঁ হইব, এটা মানি নেওয়ার লাগে, অবসুলেটলি একটা সুসূত্র। হিয়ানের বেলা বীজগণিতের বেলা মানুষ তুই আয় কোরআন লেকচার দিলে তুই আর বেলায় এলে তুই সমান লেসনা করস, তুই মুনাফেক ছাত্র বেটা আমার। তোর মতো ছাত্র থেকে আমি ফালা চাই। নবীর ক্লাসে পর্যন্ত সিটার আসিল 313টা, কত লম্বা দাঁড়ি, আজ্ঞাতারে নবীর পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই। কত খারাপ এই ফোলা, বাইর মতো করি কত খারাপ এই ফোলা। ফোলার লগে কড়া 313 ধরা খাইছে কনাই ওই ওহুদের যুদ্ধে। নবীদের আন্তর্জাতিক চক্রান্ত করি
হুজুরের মারিবার লাই এই সিস্টেম করে এত দায় চলিয়েছে কোন আড়া হাইতেন না এত লোকের লোক আড়া কেন নবীর ক্লাসে যদি মুনাফেক থায় তা আফসারির ক্লাসে 10-20টা মোবাইল চোর অটো চোর হুন্ডা চোর থাকা অসুবিধা নয় অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা রেডি নেই না ঘুমাইয়ে বয় দেখো প্রশ্ন করবো আছে প্রিয় বন্ধুরা হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধুরা নবীজি মেহরাজ রজনীতে বেনামাজির শাস্তি কেমনে দেখছে সা সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখুরুসুহুম বিসাখরে আমি এরপর এমন একটা সম্প্রদায়ের কাছে জাহান্নামে ওই কন্ডম ছেলে গেলাম যাদের মাথাগুলা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে কুল্লামা রাদাখাত আয়াদাত কামা কানাত লা ইফতারু আনহু যালিক তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে মগজ ছিটকি পড়ছে আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরেশতা সেটি ভালো করছে আবার থেতলে দিচ্ছে আবার ভালো করতেছে আবার থেতলে দিচ্ছে এইভাবে তারা অবিরামভাবে এভাবে চালাইতেছে আমি জিব্রাইলের কইলাম ফাকুল তো মা হাউলায়ে জিব্রাইল রে এরা কারাহা কারাহা রে জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবাহ ও নবী এরা নবীর গোস চর লরেন্স কমলনগরের আপনার উম্মত পুরুষ মহিলা যারা নামাজ পড়ে নাই তাদের মাথাটা এভাবে চূর্ণ বিচূর্ণ করতেছে নবীর দেখা কি সত্য না মিথ্যা নবী নবুয়তের আগে অমিশা কথা কইছেনি নবুয়তের পরে কইছেনি এই মক্কা ইউনিয়ন পরিষদ থেকে আবু জাইল্লা সিটারে নবীদের ইউনিয়ন সার্টিফিকেট দেন আর মুগিরা হারামজাদা সার্টিফিকেটের সাইন দিছে কইলেন হুজুর আফসারি সাহেব মুখের ভাষা খারাপ করলেন কিল্লাই বাইরে আল্লাহ যেখানে মুগিরা হারামজাদা কইছে আয় হারামজাদা না কইলে আর গুণ হইব অতুল্লিন বাদা যালিকা জানি ও নবী আমি তারা 9টা গালি দিছি সর্বশেষ 9 নম্বর গালি হচ্ছে সে হারামজাদা সে কি ঝাড়ুগা ইউনিয়ন বোর্ডে তো আবু জাইল্লা চেয়ারম্যানে আরে হারামজাদা সচিবে এই গুণে নবীরে সার্টিফিকেট দিছে তিনি আলামিন তিনি কি সার্টিফিকেট কোন মুসলমানের হেরাই দিছে তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে তোমার আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামিলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার আলামিন হুজুরের সবাই সার্টিফিকেট দিছে ইউনিয়ন সার্টিফিকেট হ্যাঁ ওগা মেম্বার তো আঙ্গ নবীর পক্ষে ছিল না ছিল নি এটারে বেগুনি মিলি সনদ সার্টিফিকেট দিছে সবাই এখনো সব আবু জাহেলের আঙ্গর সার্টিফিকেট দেয় কোনা জামাতের লোকগুলো অনেক ভালো ইসলামের লোকগুলো আলেম ওলামা 5 আগস্ট কোন হুজুরে কারো একটা ইট চুরি করছিনি কারো অজ্ঞা টিনের মধ্যে বাড়ি দিছিনি এরপর ইনশাআল্লাহ নির্বাচনে খাড়াইলে হুজুরেরা ভোট পাবে না ভোট ওই 2 বাক্সে যাইবে একদল তো তলে তলে রয়ের ভাষা কথা কয় ঠিক কিনা রয়ে শিখে দিছে গেম যেহেতু খেলতে পারলাম না মিডফিল্ড থেকে এখন অফসাইডের কর্নার থেকে খেলি এর করে লই
এই জন্যই ওই ফোলাটা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বুড়োই গেছে ফোলাটা, কেমনে কথাটা বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সেকশন এখানে আছে, কৃষি মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স এখানে আছে। আমার রব দিছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি বিষয়ক ভাবে বলা আছে। বিশ্ববিখ্যাত একটা হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসটা আছে। নিচ থেকে হই উপর থেকে হাদিসটা শুরু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيؤكل منه طير او انسان او بهيمه الا كان له به صدقه। গাছ লাগানোর এত সুন্দর টেকনোলজি বিশ্বে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এভাবে বলতে পারে নাই। এমন গাছ লাগাইবা যেটাতে ফুল ফল হয়, এটাতে পশু পাখি বিভিন্ন ধর্মের মানুষ খাবে, চোরে খাইবে, ডাকাইতে খাইবে, সর্বোপরি যে যেভাবে খাক তোমার জন্য এটা সদকা হবে। আল্লাহু আকবার। মানে ফল গাছ তোরা বেশ ফেললাই ওই রেন্ডি করি গাছ লাগাস। এবার আপেল গাছ 250 টাকা 300 টাকা কেজি দিই। তোরা বেড়িতে রুমের ডিমে চুরি করি বেড়ি গাছ সরে অজ্ঞা ডিম কত বড়, ঠিক রে? আঁশের ডিমা কত বড়। তোরা আল্লাহ দিছে সরের ডিমা গুণ খাইবি, বাবিরে খুশি করবি। তো বাবির তোর কথা শুনবো কেমনে? তুই বাবির ডিমা বেশি বেড়ি গাছ, ঠিক না? আল্লাহ সরের বাদগুলো তো বড় বড় কিনলে সরে কঠোর পরিশ্রম আছে। এনে পরিশ্রম করতে হইলে তারপরে বাদ বড় বড় খাইতে হইব। সরের মানুষও বড় বড় মানুষের বড় ডিম বড় খানা দেখা শাহজাহান আতুর হয়তো দ্বিগুণ বড়। তার লগে আমি অনহারি না। আমরা ঘরের মধ্যে কুস্তি খেলতাম দোনো ভাইয়ে, আর লাকসমের বাড়ি দোনো ভাই। আমরা দোনো ভাই খুব ভালোবাসা আর কি। তোরা তো আর বাইরে বেলে ভালোবাসাস না, আমি আর বাইরে ভালোবাসি। আমিন ক লিল্লাহে তাকবীর। এখন আস, নবী কয় আমি দেখিয়েছি বেনামাজির ঘরে মাথা হারায়। তাহলে তোর নবী, তুই যে নবীর মহব্বতে বইসত মাহফিলে, মাথা হারা হালাইবে। নামাজ না হইলে মাথা। ও কৃষি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে, নদী শাসন নদী ভাঙ্গন প্রতিরোধ মহাগ্রন্থ আল কোরআনে আছে। অসংখ্য আয়াত নদী লইয়াছে। পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আছে। আইন মন্ত্রণালয় তো পুরোটা গ্রন্থে তো আইন মন্ত্রণালয়। এমন কোন সেক্টর নাই, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। কোরআনের সাথে রাজনীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে কোরআনের রাজনীতি নাই, সে ঈমান হারা। সে কি হারা? ক্ষমতার যাইবার আগে তো মাহফিল বন্ধ করা শুরু করছে, ঠিক কিনা? একসাথে গেছে মিলি হিয়ালে আর কুত্তা অত্তরে গেছে। এক এক এলাকায় শুধু 2 মিনিটের ভিতরে 10 কোটি টাকা কামাল আছে। যাইতে যাইতে ফোন দেয়, তোর বাবির কাছে 5 কোটি আছে, এটি বাঙ্গিচ্ছা বাইরেরই লই যা কই। আগে খাইছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। চলছে চাঁদাবাজি, কোনো অসুবিধা হচ্ছে না। কথা ঠিক কিনা? আয় হায়, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট করে তোলা বাজারে, ঠিক কিনা? শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? কল্লা ফাল্টিছে। হ্যাঁ, দেখিয়ে এলেছি নির্বাচন। আর লাগবে না নির্বাচন। আমি প্রতিদিন 7 বার তসবিহ পড়ে নির্বাচন আল্লাহ ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্নী, বা এভাবে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার পড়ি। এরপরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আজিরনি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন কি তা জানোসি? নির্বাচন হলো আমরা কাবিন করি ধরন। মাইয়াগা আগে ডিগ্রি হচ্ছে, এ সাজানবার গ্রামের মাইয়া ঈদের চান্দে কত বেড়াইতে চাইতো, খালার গোবাই ফুয়ার গোবাই কত স্বাধীন ছিল। মাগো বিয়ের হর এ জামাইয়ের অনুমতি ছাড়া লড্ডু হারে না। নির্বাচন মানে কি? কাবিন করি আঙ্গুর 5 বছরের ধরন। আর 2টা আতঙ্কে থাইম, একটা হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, নেতা ফোন দেয় আইসে আইয়েন না কান্নে ক বড় ভাই হবে মাত্র আসামি ধরিয়ে আইসি, সর লরেন্স থেকে একটু স্যারকে ভাত খাই, তা ভাত খান আইয়েন মেয়া চলে যাবি, বিড়িয়া তো আছে ধরেন। তো পুলিশের কি দোষ? পুলিশের তো আপনারা শেষ করে দিছেন। আতুরা আল্লাহ নির্বাচন থেকে এই জাতিকে পানা দাও।
কি শুরু করে দিছে যেন একসাথে ইস্তারিয়া শেয়ারি গাই লেব কিনলে জানোসি ইস্তারির লগে শেয়ারি কিনলে খেবো মনে করছে ব্যান্ড যদি শেয়ারি নয় যা শুরু করছে বেড়া এলাকাটাইতে কষ্টে গুদ্দাটা হারি যায় রে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইতেছে এই গৃহযুদ্ধে আগে আমাদের আলেমদেরকে জমা করে দিব এরপরে তোরা মরবি 16 বছরেও যে জাতি ঠিক হইল না এই জাতির নির্যাতন সই গেছে শৈল্য সই গেছে এগুলো হ্যাঁ এগুলো শৈল্য সই গেছে এগুলো হকের পথে নাই কত কান্দা কানবে ডক্টর ইউনূসের জন্য আচ্ছা তুমি দেখাও বাংলাদেশে ডক্টর ইউনূসের সে যোগ্যতা সম্পন্ন একজন স্কলার দেখাও যে একটা টেকনোলজি গ্রামীণ ব্যাংক থেকে আবিষ্কার করে দেখাই দিয়েছে পৃথিবীতে সাধারণ কিস্তিদাতারাই ব্যাংকটার মালিক কতগুলো মানুষকে সে লক্ষ লক্ষ মানুষকে এস্টাবলিশ করছে আর আমি আফসারিত ওয়াজ করি তোকে ওই ঋণালো যাইয়ে তোকে কি উপকার করলাম আমি আর উনি একটা কিস্তির মাধ্যমে দিই বিনিয়োগ করে একটা মানুষের একটা ঘরের মালিক বানায় দিছে একটা দুধের একটা গাভী কিনে দিছে এই বাংলাদেশে কোটি কোটি লিটার দুধের ব্যবস্থা করছে একটা জাস্ট একটা চিন্তা তাহলে তিনি এই ভঙ্গুরে দেশটা থেকে কত সুন্দর দেশটা খাড়া করেছে উনি চালাক না আরো কিছুদিন দেশটা ঠিক হোক না পাগল করিয়ে লেতেছে এই 5টা মাসে জীবনে একটা দিনের জন্য ওনারে সঠিকভাবে রাজত্ব করতে দেয় না 240টা আন্দোলন হয়েছে পৃথিবীতে এমন কোন নজির নাই রেলগাড়ি চলন্ত রেলগাড়ি খাড়া করায় যাত্রী কিন্তু ড্রাইভার আড়ে কোন আর দাবি মানতে হইব কত কোটিবার এতে হত্যা করা দরকার বেড়া আসেনি এটার নাম নিয়ে আন্দোলন আমরা যাত্রীরা নামক না এরপরে আপনারা ব্যারিকেড সৃষ্টি করেন নো আমাদের দাবি মানতে হবে সিটারিটা দেখছেন নিয়ে জাতিটার এটা বলিয়ের কেন একসময় কানবেন সে কান্দা আসতেছে আলেমগুলারে মারিয়ে লেব রে আমি দেখতেছি আলেমগুলারে মারিয়ে লেব অত্তরে যেতেছে তাগুত গুলা ঠিক কিনা তাগুত গুলা অত্তর হয়ে যেতেছে আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও তুই এই আশ্রয় পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে কি নামাজ ফালিয়াবুদু রব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম যদি খানার মাইরিতু বাঁচতে চাও আল্লাহ কয় এই ঘরের রবের ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো ইবাদত মানে এই ঘরে যদি নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিও আর গৃহযুদ্ধ থেকে মাঠ থেকে বাঁচাইও এই নবীর গজে খেয়াল করে দেখেন ফজর কজন পড়ে আসেনি মুসল্লি আসেনি নাই মুসল্লি মিয়া করে তোলা বাজার সার মাগরিবের তো যাই আছে এরপরে ফজরে দেখবেন যে নাইট গার্ডও হরে না এত কিনে দিয়ে মশলা বিছে উতিরেছে এত লগে কুত্তারাও হতেছে ভাই আন্ন হতে নাড়াও হতি খেয়াল করে দেখিয়েন মসজিদ গুলো কাঁদে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহে কয় মসজিদ গুলো আমারা ইয়ামুরু মানে কি আবাদ করা এখন বাজারগুলো আবাদ হয়েছে কি হয়েছে বাজারগুলা দেখবেন করতলা বাজার 2টা বাজে কি দেখলেও দেখি যে জমজমা এক একটা দোকান সকাল 8টা বাজে যে জমা জমে কেরে নাতি আইসুস নি আইসি দে একটা পরোটা খাওয়া কত সুন্দর বাজারগুলো দোকানগুলো জমজমাট লাইটে লাইটে সত্তার ইলিশ মাছও আইতে দিয়েছি বাবানিগঞ্জ হাতের ইয়েন্দি লাইট মারি ধরে রেখছি ইলিশ মাছের এনে লাইট ঠিক নেই আর আল্লাহর ঘরগুলো কাঁদে একটা লাইট জ্বালাবে এই বিবেকটাও ইমামের নাই একটা লাইট জ্বলক না মিনারাল লাইটটা জ্বলুক মসজিদ গুলো সুন্দর থাকুক জমজমাট হোক মসজিদ গুলো কোরআনের দার্সে হাদিসে দ্বীনের বিভিন্ন রকমের আলোচনায় মসজিদ গুলো আলোকিত থাকুক নাই মসজিদ গুলো এখন কাঁদে ঠিক কিনা আবার মসজিদের সাথে সিটারি করে এই উম্মতে মসজিদে কি দান করে নবীরগঞ্জ এলাকা মসজিদ একখান ধরলে সবাই দানও করে এটা হলো সিটারি কি সিটারি জানেন বেনামাজিরা দেয় কেন টার্গেট হলো শাহজাহান ভাই আফসারি ভাই যে নোয়াজ হইব এত সব আইলে যাইগা বেনামাজিকে সিস্টেম কি দান করার মানে আমি তো দান করছি অতএব যত মানুষ নোয়াজ হইব তত মানুষের সব দোয়াই হাইও অতএব আহার তো সারে হিসাব বুঝছেন নি দেখবেন আপনি যদি এত এক ব্যাগ সিমেন্ট চান দিব যদি কোন আচ্ছা আয় আজ আসরটা হর কইডনো কো ভাই আর নুঙ্গি বালানো
মাথা হাতে ঠাড়া হয়ে যায় নঙ্গি বালা না। আচ্ছা ভাই একবারে হরিও এই একবারে হইলো সিটারি, তোর একবারের দরকার নাই। তুই জোরে নোয়া ঝড় স্কুলে যাইলে এখানে তো আত্মুখ দিবি, ডার্লিং এর দেয়াবি চুলের বাম্পারিটা, ওয়াশরুমে যায় চুলিটার এমনি দিবি, তো মাথা মশা হয়ে গেছে তো আত্ম দিবি, মুখে পানি দিবি, কুলিতে এমনি করবি, মুখে তোর খুন খুন না খবিষ্য গন্ধ কর, তো কুলি হয়ে গেল আত এদ্দুর দিবি, পাও তো এমনি দিবি, নিয়ত করে দিলে তো তোর অজু হয়ে যায়। দেখ 12 রাকাত বাদ দিলাম, তোরে কমাই দিলাম, 60 রাকাত ফরজটা হরসা আসর হইতে নো। আচ্ছা যাক খেলাতে যাবি, এরা তো অজু টজু করবি, মাগরিবটা হট এর সাথে আলসি লাগে হইতে হইতেছে বাদ দে, ফজর উঠতি যেন হারসা বাদ, তো কত শুরু করসা এই জোর নোয়াজরি কলেজ তো স্কুল তো ঢাকা ইউনিভার্সিটি তো আইবার আগে করে তোলা ভবানীগঞ্জ যদি অ্যাক্সিডেন্টে মরস, এই শেষ আমল জীবনে হজ্জতে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ ফেরেশতার করে আল্লাহ ফোন করবো, ইয়া সবুজের কি অবস্থা, শেষ সিটিং কাড়াই মুচ্ছে আর বালা কাজ হাইছ ঠিক বালা হাইছি আল্লাহ। ওই শাহজাহান ভাই আর্মি শাহজাহানের হাম ধরি করে তোলা লাগল হয়েছিল স্কুলও কি কাজে গেছিল, এই শাহজাহান ভাইয়ের লোকে একক তো নামাজ হচ্ছে, আহা হা আমি একক তো নামাজের বরকতে আমার যুবককে ক্ষমা করে দিই, তো করে কত হাম দিয়ে অজ্ঞা ভক্ত করে শুরু কর, শুধু ইবলিসে হাম দেয় নোয়াজ একবারও ধরব খেয়াল ঠিক আছে রে শাহজাহান ভাই, এরে আর শাহজাহান ভাই আগের মতো নাই রে, কত মজার মানুষ শাহজাহান ভাইয়ের লোকে হজ করি কত আনন্দ যে পাইছি, আল্লাহু আকবার। আমার ভাই আমার 100 মানুষের সহযোগিতা করছে, আমার মা ভাই মানুষ শেষাইতে আমার ভাই আমার আপন ভাইয়ের মতো, আমার ভাই কত ভালোবাসার মানুষ, আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও, আমার ভাইয়ের সন্তানকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল খানায় কাবার ইমাম হিসাবে বানাও, দুইও বাবি সাহেবাকে নেখায়াত দাও, আল্লাহ মিল মিশ দাও। প্রিয় বন্ধুরা কষ্ট হয়নি, যুবক আয় একক তো করে উঠবিনি, একক তো উঠবিনি, স্কুলে যাইলে উঠবিনি, জোর হর আসরে যেন ক্রিকেট খেলতে যাবে, আচ্ছা থাক, তবে জোর কবুল হয়েছে কেন কচিরবিনি, হ্যাঁ যদি তোর আসর হইতে কলজাটা জলে, আসরটা দেখবি আস্তে তুই নামাজি হয়ে যাবি, সিলেবাস কমাই দিলাম আর কি, বুঝছ না কত বড় সিটার আয়, আবার বল তোর আয় হবে ধরাইলাম আয় ইন্টারে ক্লাস কেন নি জানেননি, 150 ক্লাস করে, এটা জাতির সামনে বলিয়ে সব টিচারের গভর্নমেন্ট যেহেতু আরে ট্রেনিং দিছে, কহল আর হইড ন হাইত ন আমনে কেমনে ভরা আদায় করে নিবি না রে। আর শোনাই মনির ডক্টর মুসলিউদ্দিন স্যারে বলতো রে কথা, মরি গেছে রে বিএমটিটি এর প্রশিক্ষক, কোন জাতের আলেম মরি গেছে আমার স্যার গত বছর, আল্লাহ তার কবরকে নুরে মুনাওয়ার করো। ক্লাস শেষে স্যার বিএমটিটি এতে আমার এইভাবে দড়ি লই যেতে গো বাসায়, কি ভালোবাসা, আল্লাহ আমার স্যারের কবরে আমার সালাম পৌঁছাইও আল্লাহ। কহে হলান হইতো না আপনারা নিয়োগ দিছে কিনলে, তা আমি বুদ্ধি করি কি 48 মিনিটের ক্লাস বাজি, তোরা তো হইটি নুরাই জানি থাক, আচ্ছা বাদ দে, প্রশ্ন হাজকে কই দিয়ে ভাস করিয়ে লেবি, চিন্তা করিচ্ছি প্রশ্ন তো আড়াই করি কেন্দ্রে, আচ্ছা থাক তুই এই লেকচারের উপরে নুরলাম আর কালকে শুধু 30 সেকেন্ড বইবি, এই কিতাবুল হজ দিয়ে দিলাম আজ যে হাঁস ফেরাতে হরাইলাম, কত মিনিট গো বইবি বাজি 30 সেকেন্ড, আর এই যে 11টা হরাইছি ইয়ান কত লেই আনিস, দক্ষিণী নাট কোগা দুগা আর ওগা নাট দি হলি কবজা দি দচ্ছি, এ লেয়া ইয়ান লেই নো আনলে 10 টাকা জরিমানা, 10 টাকা জরিমানা দিয়ে কি করি জানোস, সব ডাস্টার কিনি সরকারের হিসাব আসাই, ও লাইট ফিউজ হয়ে গেলে লাইট কিনে, ক্লথ পেপার কিনে, টিউটোরিয়াল কাগজ কাটি, আমি হইসা নি না এর কাছে ক্লাস ক্যাপ্টেনেরে এইটা দিয়ে দিছি, তোর কাছে টিআইডি দেখবি, এবার এই ইয়ারে তো হে ইয়ারও গেল 2-3 হাজার টাকা আরো পুঁজি থায়, স্টবলার কিনায় আবার কেসি কিনায়, বলা যে কোনো চুল বড় চুল জয় বাংলা করে দিই আর কি, আর কাজ হইলি এই অল্প অল্প করে হল হলার হরে না, ও মা এ আবার দে আয় তো বইয়েছি ক্লাস বইয়েছি না মাগো 10 সেকেন্ড তো বকন লাগবো, 10 সেকেন্ড বইতে হইলে আধা ঘন্টা অরণ লাগবো, কি হলি কবজা কি সিটারেতে আমি বললে কত কান্দা আল্লাহ কাটবি, আনা মানো করছি এতে বাইসলামি করে, বাইসলামি ন কাজী ইব্রাহিম সাহেব কেন নো ইম্পসিবল, আপনি এই ভাষায় কইবেন, যুক্তিবাদী সব আমারে বলছে নো কারেকশন, আপনাকে এইভাবে আল্লাহ সয়েজ করছে, আপনি এইভাবে লেকচার দিবেন, তোরা মনে করো আমি এমনি মারি গেল
তোরা যে তালের ওই ছাত্র আমি তোকে মতো হয়ে গেছি ঠিক তোরা বাইর মেয়েদে কত হাজার বড় কস তাই হয়তো 2-4টা কই এলে কি তোকে মতো হ্যাঁ এইটা এইটা ধর তো করে বুঝাই ফেললে কই কথা বুঝছ না এতে কথা কয় না কা সানাসিমহু আলাল খুরতুম কে ইচ্ছে বেদ জিচ্ছে কথা কয় আল্লাহ কয় হাতে না কতড়া লাগাইম এতে না কি কি ইচ্ছে লাগা আতি শুনিল্লা আল্লাহ দেখছেন নি কথা কেমনে কো হে নবীজি কো তোর মা তোরে কাক সাকালাতকা উম্মুকা রাহিমা আনফা বাজাররিন এস্তেলা বুঝছি তুই সমালোচনা করস কমেন্টস করস বেটা দাঁড়া বের মতো করি কর দাঁড়া তুই আবার জন্ম নিতে হবে আমাদের কথার বালাগাত ফসাহাত বুঝতে হইলে বেটা কমেন্টস একটা বলি দিস বেটা এবিসিডি জানোস না বেটা রেডি নি তো নামাজ পড়বি নি কয়েক তো না হিদামান থাক দরকার নাই আর কয়েক তো এই প্রত্যেক দিন একত্র ধরে শুরু কর এদুর পর্যন্ত আটা আল্লাহর ঘর পর্যন্ত আগে আনি দি বাদ বাকিটা আল্লাহ করক না কয়েকটার ওয়াজ পাইলে কেউ হেদায় তো তোর ওই যে লাইভ দিছি একটু আগে লেখছে ঘন্টা কত আর যাহার কাজের লোকেরাও আরে কইছে ঘন্টা কত কত ঘন্টা 1 লাখ ঠিক আছে তো 1 লাখের আবার 3 মাসে দিয়ে ভাগ কর কত হয় 24 ঘন্টা দিয়ে ভাগ কর করি 365 দিন ভাগ কর এরপর গাড়ি এনে 40 লাখ টিয়া খরচ দেখা কত থায় তোর হাজিরা তো নতুন আটটা কম হরে হিসাব করলে কিতাব মানা আর মতো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যটা শুরু করি টিকবি তুই আনলগে আল্লাহর অশেষ রহমতে আর যদি অ্যাডভোকেটে হইতাম সুপ্রিম কোর্টে ধরে বেটা 10 কোটি টাকা নিয়েছে আমি কোর্ট থেকে আসতাম না ওইভাবে ইন্টারন্যাশনাল মামলাগুলো প্রিজাইড করতাম আমার সম্মানে দিবে না কেন তুই নো তুই খালি ডাক্তারের সমালোচনা করো ভিজিট নেই জাতি কইছি ডাক্তারে তোরে যাসকা উনি সারা জিন্দিগি পড়ি তো মাথাটা শ্বাস করে গেলেছে ওনার বাড়ির কাজটা করে কে উনি একটু রিল্যাক্সে থাকার কি তার অধিকার নাই বেড়া বোঝস না যেটা হুইডা হিডা লই তিলকের রসুল ফাদ্দাল না বাদ মালা বাদ ক্লাসিফিকেশন এগুলো আল্লাহ করছে হ্যাঁ নেয়ামতের হিসাব নিবে যাতে তিনি টাকাটা খারাপ কাজে না এ করে ডাক্তারে কি করে তোদের থেকে টাকাটা নেই বিশাল একটা হাসপাতাল করে হাসপাতালে কি তো করে চায় না তো সেবা চাস তুই সর্বাধুনিক একটা এক্সরে মেশিন কত কোটি টাকা আর মতো করি ঢাকা ধানমন্ডিতে একটা বিল্ডিং একটা জায়গা কত কোটি টাকা তুই ডাক্তারের বদনামি করস অ্যাডভোকেটের বদনামি করস আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী কস একটু আগে আইতে এক নেতা এক বক্তার বিরুদ্ধে তুমি ব্যবসা করি কত কোটি টাকা কামাও মাসে আর আলেমেরা সময়ও তো ভাই না নিজের বাজারটা করারও তো সময় না ভাতও তো খাই না তোকে মহব্বতে ভাত খেলে কলিজাটা কাটবো হেই উপাইয়া আজকে লেবারের লোকে ভাত খাইছি প্রায় 24 ঘন্টা পর হিসাবে এতক্ষণ ভাতকে ভুলে গেছি ভাত খানার কথা এরপর সব মনে হয় পরোটা লই চালাইতে পরোটা খাইয়ে তোরা আঙুরে পয়সা দিত না আমরা তোদের টিচার কারণ ছাত্রগণ টিয়া কেন আগে লই জানোসি কিছু সিটিং ছাত্র আছে শিক্ষকের থুই দাইজা গই এই জন্য প্রাইভেট পড়াইবার আগে কইতে বাজি আঙ্গরে লাকসাম কলেজে পড়াইছে আঙ্গ সাহিত্য স্যার ইংরেজি শিক্ষক এখন বুঝিয়ে আগে তোমরা 200 টাকা করি আব্দুল করিম জনির কাছে জমাত হোক স্যারের সপ্তাহ 2 দিন পড়াইতো ভালো মানুষ ঢাকা থেকে আসতো অনেক ভালো টিচার আল্লাহ আমার স্যারকে নেখায়াত দাও ইংরেজি স্যার তো কি রে টেয়া না হড়াইবার আগে টেয়া লইয়া লাই ওই হলাম কয়েকদিন হরি বেতন দিবার সময় আইয়ে না কেন ঠিক নেই সদ্যকে আমি একখানো ওয়াজ করছি শাহজান ভাই 50,000 লোক হয়েছে ওরা হাতিয়ে দিবার লোকতে জিজ্ঞা দাওয়াত দিছে কাকে কি আনারে দাওয়াত দিছি নাই কি জবাব আমি কি আনারে দাওয়াত দিছি নাই এ কথা কাটতে কইতাম ডায়েরি দেখাইলাম আপনার নাম আপনি ফোন করলেন এই যে আপনি 30টা ফোন ডালে আরে রিসিভ করলেন অনক নাম তো আঙ্গুর দাবাত দিছে কি পোস্টারের নাম দিছে কি তাইলে আমরা এমনি আইছি চিন্তা করছেন এই জন্য অগ্রিম হাদিয়া গুলা দেওয়া আফসারির সুন্নত আফসারির বতুয়া আগে দিয়ে লাগে এটা ধর্ম ব্যবসারও এটা তোমার দিন শিখাইতেছে ধর্ম ব্যবসা কি ধর্ম ব্যবসা হইলো তাফসির মাহফিলে আই আওয়ামেরা বক্তৃতা দেওয়া হইলো ধর্ম ব্যবসা তোর রাজনীতি তুই অন্য জায়গা করো কই
তুই এতগুলা লোক হত্যা করলে তোর 2 কোটি টাকা লাগবে, এই নয় সিস্টেমে টিয়া হাসাব দি এত ছাং দিল হারি যাও নেতা সাজান, ঠিক কিনা? আর সাধারণ মানুষ কেন, আমি ভালো মানুষ, কথা তো খুব সুন্দর, টুবিও মার দিছে। এরকম আবু জেহেলও বহুত সুন্দর হলা, প্রিন্সের মতো হলা, হাতে দাঁড়িয়েও মোহাম্মদ সাল্লাম তুনু লম্বা, হাতে কাবা শরীফের হজের দায়িত্ব সব হাতের, হাতের হুকুম ছাড়া কাবা শরীফ খুলতো না। আস্থা ডাগাত, আস্থা হাতে 360টা মূর্তি হুঁসি হাসি স্প্রে দিয়ে আতর গোলাপ লাগাই রায়। এই আবু জেহেল্লা, আব্দুল মোতালিব্বা, আবু তালিব্বা আসেনি? আচ্ছা রোডে রোডে মূর্তিরে দেন হাতে খোদার মতো, এটা ভাস্কর্য মাগো, এটার বিরুদ্ধে কথা কর, যাইতো না কথা, ঠিক নেই? ঘুমাইনি কেন তো নামাজ পড়বে নি? 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাইল। লক্ষ্মীপুর 2 নির্বাচনী আসন 258, কত এটা? আর সংসদীয় একটা আসন আছে তো, যেটা বোঝাচ্ছ এটা কছে 200 জায়গায় 58 জন প্রায় হাতের আন্দাজে মারছি আর কি। আসন নম্বর 277। স্পিকার, মহান সংসদে আমি একটা বিল উত্থাপন করতেছি। আমি লক্ষ্মীপুরীটা কত চাইনি, 4 থেকে বলতেছি। নীরব নিথর নিস্তব্ধ গণভবন, সংসদ ভবন। জি বলুন। হ্যাঁ, তারপরে সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলুন, বলুন। সব নিথর নিস্তব্ধ। যদি একটা সংসদ সদস্য একটা মুসলমানের পোলা বলতে, স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, 84টা আয়াতে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স কনস্টিটিউশনাল অ্যাকশন অ্যাপ্লাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে 12,000 হাদিস শুধু নামাজ নিয়ে তিনি বলেছেন। আমরা যেহেতু এই সভরেন্টি এরিয়াতে আমরা 93% মুসলমান, স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। কইছিনি অজ্ঞাওয়ালা, কইছিনি? 3-4 হাজার এমপি খাড়াইবা তোমরা, কিতে কিতে বিল উত্থাপন করবে, আগে কদর ব্যানার ফেস্টুনে লেও, আমরা কদর চাই হরে নির্বাচন নয়, আর যাই তেমন দরকার নাই। এতটা এত এডনে সিল মারি লই যাইব, ঠিক কিনা? প্রিজাইডিং অফিসারের মাল মারি দিই, সিস্টেমে করিয়ে লাগবো তো মারা গো, তোরটা তো গো ভাই সাহেব, ভাইয়ের মতো বেটকা ভাই সাহেব হোলানে কিন্তু জায়গাটা চিনছে, ঠিক না? জাহাঙ্গীর আলমগীরের যেভাবে জয় বাংলা করছে তোরাও করিয়ে লাগব। 6টা মাসও টিকতি না, আল্লাহ দয় নির্বাচনটা দিলে কর, দেশের মানুষগুলা বাঁচা, ঠিক কিনা? একটা মানুষ নামাজের বিলটা উত্থাপন করছে নি। 2 কোটি রেমিটেন্স ফাইটার মুক্তিযোদ্ধা তাম পৃথিবীতে বৌজি থুই বাংলাদেশে, তারা পয়সা কানি কানি ডলার ইনকাম করতেছে, প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে। একটা এমপি বলল না মহান সংসদে, স্পিকার যারা 15 বছর অন্তত বিদেশ থাকবে তাদেরকে আমৃত্যু আমরা বাংলাদেশ থেকে তাদেরকে পেনশন দিব, 2 টাকা হোক 10,000 টাকা হোক, কারণ এরা সত্যিকার রেমিটেন্স ফাইটার, এরা দেশকে বাঁচানোর মুক্তিযোদ্ধা, বর্তমানের আধুনিক মুক্তিযোদ্ধা, কথা ঠিক কিনা? আর একটা এমপি যদি বিল উত্থাপন করতে, স্পিকার আমরা যেহেতু আনন্দ করতেছি, থাইল্যান্ড যাই, বেগমপাড়া যাই, কানাডা যাই, স্পিকার একটা বিল উত্থাপন চাই। আমি বিল উত্থাপন করলাম, কি মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর 277 বলুন, বলুন বলুন বলুনের প্লুরাল নাম্বার বলুন। পুরো সংসদ ভবন নীরব নিথর নিস্তব্ধ। তিনি বলতেছেন ফেরফারাইয়া, স্পিকার আমার দেশের দামাল ছেলে মেয়ে 70 লাখ মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে বেকার, এদের চাকরির ব্যবস্থা করা হোক, স্পিকার তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হোক। এদের মানক না 500 বছরের নির্বাচন আইতো না, কার খাইব কিতে? এত করে বিয়ে করে চাকরি দিলে তার খানা নাই, ঠিক না? যার ঘটে বিদেশ থেকে আই দেশ চলে, এত করে কিছু আবার ভাগ করে দিলে পেনশন, খানা মানে আমি যে সিস্টেম করে দিছি, যে সালসা ধরে দিছি, এই সালসার অনুমানও হাইতো না, কামও করতো না। করে তোলা বাজারে কি সালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কোম্পানির পক্ষ থেকে সালসাটা এই হালুয়াটা খান,
তবে এই হালুয়াটা খাইতে হলে আপনার 100% কার্যকারিতা করতে হলে আকাশের আগা বাতাসের মূল লাগবে। ইনশাল্লাহ দেখবেন আপনি আগের মতো 18 বছরের টকবগে যুবক হয়ে যাবেন। রাইফেল আছে, বন্দুক নেই, আমার ওষুধের বুলেট মিস নেই। মানে রাইফেল আছে, বুলেট নেই। আচ্ছা, আকাশের আগা হাইবনি, বাতাসের মূল হাইবনি, ওষুধ শেষ। আঙ্গন না তাকারে শুধু কথা কই দে, আমি আরো 100টা বিল রেডি করছি, কই না কইলে কইব বোধ হয় রাজনীতি করিয়ে রায় বনো এমপি হইবার লাড়িয়ে। আমি চাই আমার দেশের সকল ধর্মের লোকগুলো সুখে থাকুক। লাকসাম বাজারে আমার মসজিদদেরকে দেখলে আমার কান্দা আসে। আমরা একসাথে বসছি, আমার কত ভালো ছাত্র, আমার ভাই হিন্দু, সে চুল ছাড়া। কইলাম কিরে লক্ষণ? কবাই আয় আর কি করি? কইলাম এরে লক্ষণ, এই একই দেশে আসি, আয় আসিলাম গরিব, আয় হয়ে গেলাম কত কিছু। তোরা সবচেয়ে বড় গৃহস্থ ছিলি, আল্লাহ তোদেরকে এইভাবে, তোর বাবা ডাক্তার, কারণ তুই বুঝি এইভাবে ভাই বাতিজাদের একটারও কি চাকরি হনো? কবাই আঙ্গ গরিবের দিব কে? ভাগ্য উন্নয়ন একটা সিন্ডিকেটের হয়েছে। আমার ওই যে ধর্মের বিভিন্ন অসহায় মানুষগুলো, ওদের ভাগ্যটা উন্নয়ন হইল না। আমার চুল জিজ্ঞাসা ছাড়াইছে নিতাই, হাসতে আদি হে আইজ নিতাই রয়ে গেছে, সেলুন দোকানদার রয়ে গেছে। আমরা স্বাধীনতার ফসল এই গরিব হিন্দুদের ঘরে পৌঁছাইতে পারি নাই। এটা স্বাধীনতার নামে একটা তামাশা, নির্বাচনের নামে একটা তামাশা। নিজের পরোটা গরম করবার জন্য তারা ব্যস্ত। এই 6টা মাসে 1% সংস্কার হয়েছে বলেন? 1% হয় নাই। হবে কিভাবে? একটা লোক কাজ করে না, আমলাদের মাঝে পার্টিসিপেট। আমলারা কি করবো? কাজ করতে পারে না, প্রশাসনে বসি কতজনে আয় ঠেলা দেয়। সেদিন এক ইঞ্জিনিয়ারে কান্দি উঠছে, আফসারি ভাই মনে কর ভিক্ষা করি কাজ করে, চাকরি ছাড়ি দিয়ে ভিক্ষা করতাম। কইলাম কা ভাই অন্ত স্বাধীন? কি এর স্বাধীন? ক ভাই অন আপনাকে লাকসাম ব্যাকের নেতা, এক মুহূর্ত শুকাই না, শুধু গুতায় ও আফসারি ভাই আপনি আরে অজল হয়ে যান বই। হেমে হিন্দু আর কি। আইকো ভাই চলি আইয়েন, দিদিরে লই চলি আইয়েন একসাথে, দোনো ভাই তা আইয়েন। এইভাবে আমলাদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে, উপজেলা নির্বাহী বিচার, পুলিশদেরকে ডিস্টার্ব করলে তারা নিজের যোগ্যতাটা, সততাটা কিভাবে মেলে তুলে ধরবে? আপনাকে গুতানি তো ঠিক দেখতে পাইতেছে না। এখন 4-5 দিকে দেশটার দায়িত্বে আছে। ইউনূস সরকার একদিকে, আমার প্রিয় শ্রদ্ধেয় স্যারের সহযোগিতা করতেছে না, জনগণ ইয়াজুজ মাজুজ আছে একদিকে, আর ওই মাফিয়া যেগুন খাম করে রোজা বাহিনী, সেহারি ইফতার বাহিনী, এগুন আছে একদিকে, দাইয়া পার্টি আরেকদিকে আছে। কথা বুঝছেন নি? আবার ইন্ডিয়া নাক গলাইতেছে আরেকদিকে। আয় হায়, এই 5টা দিকে যুদ্ধটা লাগি 5 দিকে রাষ্ট্রটারে টানতেছে। আর আমলাদের মাঝে কিছু আছে স্বার্থান্বেষী, এ 6 দিক টানতেছে। টানি দেশটা অস্থিতিশীলই। রেজাল্ট হবে কি? সপ্তম অ্যাকশন হবে কি? এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আলেমগুলারে মারিয়ে লেবে। এটা ব্যাখ্যা কি জানেন? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, কোনো আলেম স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, শুধু বুঝেছে বায়ু জুলুম করছে তো বাঘ হওয়া ঠিক না, আমরা সমাধা করি। এই কথা বলার কারণে স্বাধীনতার পর হাজার হাজার আলেমদেরকে হত্যা করিয়ে এলেছে। ব্রিটিশেরা দেশটা স্বাধীন করে দিল, আলেমেরা 1757 সালে লাগি গেল এই আমলাদের সিটারির কারণে। কে? রায়বল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এই 17 জন অফিসার সিটারের কারণে পুরো ভারতীয় উপমহাদেশের এত কোটি মানুষ 190 বছরের জন্য 1757 সালের এই 23 জুন 6:55 বাংলার স্বাধীনতা ডুবি যায়। 190 বছর আর স্বাধীনতা আসে না। এরপরে ব্রিটিশেরা সবগুলো আলেম হত্যা করছে। এই সবার জায়গা সবাই ঠিক থাকবো, মধ্যে দিয়ে আলেমগুলারে মারিয়ে লেবো। লেখি রাখো তোমরা আমার ভবিষ্যৎবাণী। মরণ আমাদের, আমাকে মারিয়ে লেবো। তাগুতেরা একসাথে দনগা অত্তরে যাবো। বুড়িয়া হুঁট খ্যাত করছে। কি খ্যাত? শাহজাহান ভাই বাঙ্গা চুড়ে হুন্ডা ইয়ে আইয়ে লাগছে, হরিদ হিসে দিয়েছে। ওরে সরের মধ্যে আওয়াজ শুনে যা, দূর 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 দূর। এ তারা একটু আগাই গেছে। কিরে কির দূর দূর করে? আহারে কনকনে শীতের মধ্যে গভীর রাতে, রাত 3টা, সাথে এক বুড়িয়া হারিকেন জ্বালায় হতার থায় গসলা এর মধ্যে। ওই বাসায় তুলি আগে যে শুইতো, আমরা এটারে বাসাই কইতাম, হাতে দান হরা দিত। এটার কি তা কয় ভাই? আমাকে বাসাই নি এমনি, আরে নোয়াখাইলা কয় না। আয় হায় রে, টঙ্গর বা বাসাই, টঙ্গর বা বাসাই।
এবার ফরিদা আর সাজান ভাই চাইসাইতে বুড়িয়ে শীতের মধ্যে খাতা মুসুরি দূর দূর কর যেটা আপনি কিতা করেন কার খি রেখে থরা দিই আমরা হাগলে ছিনি খি রেখে থরা দেন আপনি আইয়েন আপনি মরে যাবেন না আঙ্গু হুন্ডা তোড়েন কার খি রেখে তাই গরিব মানুষ 1-1.5 লাখ টাকার ক্ষীর হইব পারিটা হরা দিবেন আনার ব্যবস্থা করিয়ে আপনি আইয়েন কোন বাবা আই যেতেন না আর আগে কোন কেমনে হরা দিবেন কারণের বাইক কুত্তে আসে না আছে বেড়া আপনি কুত্তকে বান্ধি রাখলে তো হিয়ালে আনের হুট খাইয়ালা ধরো মেয়া হিয়ালে আন হিয়ালে হরা দিবে আপনি শীতে মরি জানেন আনের বাইর কুত্তাকে আনি বান্ধিতন এ কুত্তা মিস কল দিলে দেখবেন হিয়ালে দাইব ফাদ্যে কাহারে বাজিও করছিলাম তো এ চেষ্টা এ জারগা কুত্তা হিয়ালে লগে দুস্তি করি আবার দোনো পার্টি মিলি কাটি আছে আর হুট এল্লা কুত্তারে বান্ধি রাখছি ভাই দরকার না আর খেতায় হরা দিয়ে এ অন জাঙ্গিরে আর আলমগিরে বুঝছেন নি লাকসম দেই তো ওরে ওই আগে যেগুন চাঁদাবাজি করতো অনে বর্তমান দলের লোক আঁড়ি একসাথে তারা মিলেমিশে আছে ওরা আত্মীয় মধ্যম দিয়ে আঙরে হত্যা করি পারলে আঁড়ে তা আমরা তো 5ই আগস্ট কারো করো একটা প্রমাণ দেখান কোন আলেম কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কোন দলের কর্মীদের গায়ে হাত উঠেছিনি কারো ঘর ভাঙছিনি সরমনা হেফাজত তাবলিগ জামাত ইসলাম ঐক্যজোট মারছিনি কারো করে আমরা আগে যেরকম মান্য করলে দোয়া করতাম এখনো করি মধ্যে তারা দোনো দল অত্তরই আঙ্গরে মারিয়ে লাইব লেখি রাখ আমার কথা আঙ্গরে মারিয়ে লাইব আঙ্গল্লাই সুরি দাঁড়ার এ রয়ে বুঝে দিতে আছে ইন্ডিয়ার রয়ে ওই ইসলাম শক্তি যাতে উত্থান না হয় এই জন্য এই দলের উপর সোয়ার হয়ে গেছে এই জন্য রয়ের ভাষায় সে কথা বলে কথা ঠিক না তোরাই থাকবি তোরাও বেশি দিন বাঁচতি না আঙ্গরে মারিয়ে লাইবি মার তবে আমরা তোদেরকে বাঁচানোর কথা বলতেছি ইসলাম না টিকলে আমরা বাঁচি থাকি আর লাভ কি আমাদের টার্গেট হচ্ছে তোদের দোনো দলের সব দলের মিলি কলজার মধ্যে লই আমরা জান্নাতে নিয়ে যাওয়া আমাদের ক্ষমতা দখলের বিন্দু মাত্র চিন্তাও তো নাই আমাদের কলবে কথা কি বুঝাতে পারলাম ওই আল্লাহওয়ালাদেরকে ক্ষমতাটা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কত বড় ইবাদত 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয় নবীর হাদিস সুবহানাল্লাহ 2 সেজদার মাঝখানে তাসবিহ কি ও ঘুমাইয়ের ওদার গাড়া হ্যাঁ আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওই তোকে সাজান ভাই তোকে গ্রামের হুজুরের ওয়াজ আই কইনো ডরে ন আরে কবি এতে নাডা হুজুর এতে কোন তো হেসে আঙ্গরে কোনায় ধরে আল্লাহুম মাগফিরলি আল্লাহ নামাজ হইবার আইবার আগে যে বাবিরে দেইয়েছি নাইদারে দেইয়েছি মাফ করে দাও চুরি করছি সোয়াবিন চুরি করছি বাদাম চুরি করছি হেডের চালা থাকতেই না এক সেজদা দিয়ে বইছেন এই দোয়ার আল্লাহ মাগফিল আপনারা মাফ করে দেন ওয়ারহামনি আপনারা দোয়া দয়া না করলে কি ডোনাল্ড ট্রাম্পের দয়া করবে ইউ আল্লাহ দয়া এটি কাল্লা রেখতে দিতে না রে 7টা ওয়ার্ড এখানে ওয়ারজুকনি আল্লাহ আর রিজিক দেন না রিজিক খালি শুধু খানা খানা রিজিকের এক অর্থ হলাম ইয়া রিজিকের এক অর্থ বীর্য রিজিকের এক অর্থ বিয়া রিজিকের এক অর্থ ক্ষমতা রিজিকের আরেক অর্থ খানা রিজিকের আরেক অর্থ হলো সম্মান যত ইনস্ট্রুমেন্ট আছে মাথায় আছে সব অর্থ এটাতে অন্তর্ভুক্ত আল্লাহুম্মার জুকনি আল্লাহ আমার রিজিক দেন শরীরের বল কমে গেছে আনন্দ করতে না আনন্দ দেন ফেসবুকে তো আর কত ওষুধ লইতাম অর্ডার করতাম আপনি আর ছেলে মেয়ে দেন তারপরে আপনার খ্যাতিটা করছি দে এ সোয়াবিন খ্যাতিটা হলানো ছড়িয়ে গেছে দিতেন মাইয়াগুনের বিয়ে হয় না মাইয়ার রিজিক দিতেন জামাইয়ের মাধ্যমে অসুজাতি না সার্বিক যত নিয়ামত আছে আপনার এই রিজিকটি দেন একবার হইল কি ওয়াফিনি সর্বাঙ্গীন ভাবে আপনারা ক্ষমা করেন শব্দ কটা দোয়া কি হয় কবুল 100% কবুল তো তুই নসালি কি তোরে আল্লাহ বাহ্যে দিবি তুই হারা দিন কমলনগর উপজেলার নির্বাহী অফিসার স্যারের বিরুদ্ধে কথা কবই তুই হারা দিন মারামারি করবই তুই ওসি স্যারের কাছে তোরে মারছে তুই না করলে মামলাটা না দিলে উনি ভুলেও পুলিশ আইতো না আল্লাহ একটা অফিস দিয়ে দিছে তোর বাইর লোকে তুই নিজে অফিস দিছ আল্লাহ কো আচ্ছা তোগো কাঠ তোগো বাঁশ তোগো টিন করই তো টিন তুই যেন কইস বাইতুল্লাহ মানে নিলাম বাইতুল্লাহ জাগাও তোগো যা এই অফিসত তুই কিতা কিতা কবি ক মুয়াজ্জিন কইতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে কি মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার तमाम জগৎ থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মিছিল মিটিং
রাজনীতি সমাজনীতি, তারপরে ইলিশ মাছের জাল হালাইছ বঙ্গোপসাগরে, জাল চলি যাবে বাদ, সব কি বাদ। এখন আমি আল্লাহকে সেজদা দাও, তিনটা ওয়ার্ড, সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব আলা। আল্লাহকে সুবহান কইছে মূর্তি টুর্তি জয় বাংলা এটি আমনের ন, আমনে ফুত পবিত্র। রব কইছে আমনে তো আরে খাবার, ইউ আল্লাহ আমনে আরে খাবার, আমনে আরে আরশ আজিম সূর্যের দেশে তো আমনে আল্লাহ অক্সিজেন আনছেন, আমনে খাবার। তা আল্লাহ কইছে ও মা আমনে তো বড়, আল্লাহ মুসিদি তোরে কত বড়, ও মা পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের হোলা একটা আছে অ্যামিক্টন সিটি নক্ষত্র, এতে 2 কোটি গুণ বড়। হেতে রয়েছে 53 হোলা মাইয়া, এটার তো বড় মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। আর কিতা কাম না আরে কিতা মানো করছেন আল্লাহ সেজদা অবস্থা তুই আল্লাহর লগে মার্কেটিং কর। আমি এসফাক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছি না আল্লাহ, বারে তুই তো বহুত চিয়ান হয়ে গেছ। ওই জগৎ মহাজগৎ মাত্র 0.01% আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এরপরে হইল প্রথম আসমান, হিদি আরো বড় আরো দূরে। এইভাবে 7টা ভাগ আসমান, এই দেশ জগৎ এগুলা গ্রহ নক্ষত্র এগুলা আছে, একটা থেকে একটা কোটি কোটি গুণ বড়। কুমার তুই কেন জানোস? জানি, এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, এর উপরে আছে 5টা রাষ্ট্র মালায় আলা। আল্লাহ কর তাইলে আর কিতা ও মা হিডেনি কনার নেই। এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি আল্লাহ, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া গো বান্দারে, তুই সেজদা দিয়া কপাল দি 3টা ওয়ার্ড এইভাবে আমারে বুঝিয়া শুনিয়া সুবহান রাব্বিয়াল আলা কইছত, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়লি না রে। নবীজি যেদিন চিরবিদায় নিচ্ছেন দুনিয়া থেকে, এশার আজান হয়ে গেল, হায় হায় নবীজি আসতেছেন না, সাকরাতুল মউত শুরু হয়ে গেল। একবার বেহুশ, আবার হুঁশ ফিরে ভাই। এরপরে নবীজি কয় আয়েশা লোকেরা নামাজ পড়ছেনি? না হুজুর আপনার লাই বই রয়েছে ডরে আইয়ে না। হায় হায় আমার উজু করাই দাও, হাতে ইশারা করছে, হাত তোলা দিবার বল নাই, মেসোয়াকের দিকে দিছে। এরকম আমার রমজানে মেসোয়াক কিনে দিছে, আল্লাহু আকবার। একটু আগে কয় এটা আম্মা যে আয়েশা সিদ্দিকা কামড়ায় নরম করে দিছে। নবীজির এভাবে মেসোয়াক করে দেয়, শেষ আমল নবীজি, শেষ আমল এভাবে মেসোয়াক। এরপরে নবীজি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার উজু করায় দেয়। সাহাবীরা সবাই মিটিং করছে, ও আবু বকর আমনে যান, আপনার হোর আপনার হুজুরি বেশি পেয়ার করে, আর ডর লাগে আয় যাইতে বেলালে রে আর হুজুরের জিজ্জাময় আলী রে ফাড়া যাই, আবার দনগারে ফাড়াইছে আর কয় হায় 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 নবীজির স্বাস্থ্যের অবস্থা ভালো না। ও মসজিদে নববীর মুসল্লিরা রে, নবীর পেছনে নামাজ পড়ার ভাগ্য তোমাদের হয়তো আর জুটবে না। নবীজি মেসেজ দিছে আবু বকর হুজুরের সিটে দাঁড়ানোর জন্য। বিশ্ব নবীর মিম্বর আর হুজুরের ঘর 20 হাত ফাঁক মাত্র, হুজুর এভাবে ডালান দিয়ে বইছে, বেহুশ অবস্থা, বেহুশ হয়ে যায়। আম্মা যে আয়েশা সিদ্দিকারে কয় আমার একটু ডালান দিয়ে বইয়াও। বইয়া এসে সাহাবীরা শিরুনির দাঁতের মতো সারিবদ্ধভাবে ওই নামাজ পড়তে আছে। নবীজি এভাবে দরদর করিয়া পানি বাড়ি হইয়া যায় চোখের বাড়ি। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবীও আপনি শেষ সময়ে আপনি কেন কাঁদছেন? কি দুঃখ আপনার ভিতরে আছে? আপনি কেন কাঁদছেন? আপনি আমারে বলেন, আপনার দুঃখটা আমি নিবারণ করতে চেষ্টা করব। নবীজি কয় আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, সুখের কান্না। হুজুর কেন কাঁদতেছেন? এই যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গেছিলাম, তায়েফের মানুষগুলো মেরে আমাকে রক্তাক্ত করে দিছে, আমার জামা কাপড় আর রক্ত ফিটিং হইয়া গেছে ব্যান্ডেজের মতো। ওহুদের জমিনে আমার যে মাইর দিছে আয়েশা, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কল্পনার ভিডিওতে বেশি আসলো আমার নবীর গোস এলাকার মানুষগুলো এইভাবে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে এইভাবে সারিবদ্ধ হয়ে নামাজ পড়বে। সেই দৃশ্যের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। নবীজি ইন্তেকালের সময় যখন রুহটা যায়, শেষ কথাটা হচ্ছে উম্মত
আসসালাত আসসালাত আসসালাত। উম্মত নামাজ নামাজ নামাজ, নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজের মামলা। আসেনি সমাজে নামাজ? সাজান ভাই সাইয়ের 5 ভাগ লোক নামাজ পড়ে না, মানে 100 ভাগের 100 জনের 5 জনের লোক নামাজ পড়ে না। তো এরা আল্লাহওয়ালাদেরকে কিসের ভোট দিবে? এরা আল্লাহওয়ালাদেরকে ভোট দিয়ে ফাঁস করাইলে মারিয়ে লেব, কবি এটা নি হুজুর, এটা কি আইন? আল্লাহ এত সহজে কোরআনে হুকমত দিবে না, কোনো দরকার নেই, নো নিড। আমরা তো বলে বলে আপনাদেরকে দুশ্মন হচ্ছি, একদিন কাঁদবেন আপনারা আমাদের জন্য। আমরা চাচ্ছি আপনারা নামাজ পড়েন, আপনারা সংসদে নামাজ পড়েন, সারিবদ্ধভাবে আল্লাহকে সেজদা দেন, যেই দলের এমপি হন সুন্দর করে নামাজটা পড়েন, একটু বিল উত্থাপন করেন, কোরআন স্টাডি করেন, উপজেলা প্রশাসনগুলো নামাজের সিস্টেমে সাজান, প্রত্যেকে নামাজ পড়ুক, থানার পুলিশ ভাইয়েরা নামাজ পড়ুক, এইভাবে আল্লাহমুখী করা। ভাই আমরা তো ক্ষমতার জন্য বলছি না, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হ্যাঁ, যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা কি করবে? আকামুস সালাত, তারা নামাজ পড়বে, আতাউস যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহু আকবার। নবীজি সাহাবীর করে বুঝায় করে নামাজওয়ালা ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। কি হুজুর কেমনে? কয় কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বুঝে দিছে কেমন নবী। একটা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? না হে আল্লাহ রাসূল। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তেমন, যদি কোনো মানুষ, আমার উম্মত পুরুষ মহিলা 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পুত পবিত্র করে দেয়। ওযুর মাধ্যমে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। নামাজ নামাজয়া জবচিজ, নামাজয়া জবচিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নামাজ পড়েন। কি কি প্রয়োজন নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি বলেন। আর মসজিদে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন, সামনে রমজান আসতেছে। মুরব্বীরা হোলাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, এ কার হোলান বেয়াদব দৌড় দেয় শতান। সৌদি আরব দেখছেন নি, মসজিদে খাজুর, খানা, পানি ছোট ছোট বাচ্চার করে দেয়, আঙ্গদা দেয়, বুড়িগারা কিল দে কোনো দেয়। বাচ্চারা একটু দুষ্টামি করবো, আমনে করছেন না শতানি, নুঙ্গি কান্দ হালায় কত দুষ্টামি করছেন, আমরা কত দুষ্টামি করছি। আয় হ্যাঁ রে, সিটারি যদি বলি, বাত মাসে একবার রোজা পাইছিলাম আমি ছোট থাকতে, বোধ 5 না 6 উড়ি নাকি 3 উড়ি। আটকা সে সময় তো মাটির মসজিদ মাটকে বুদাম, এই আটকা মেঘে কিন্তু হাফ আর ব্যাঙ্ক হাঁদা যেত, কোবাইনা সুরার লোকে ঠিক থাকতো, তারাও আশ্রয় নিত। এত বড় ব্যাঙ্ক একটা হাঁদাইছে, তো মুসল্লিরা তো তরাবির নামাজ নিয়ত বেঞ্চের আইমন হচ্ছে, তো আত্ম আর খুলতে হইতো না। এই বড় ব্যাংকটা বুড়িগার পকেট আগে তো আকসার এলো কানিহারা হান যাবি আসিল, কেন ভাই? আহা রে, এই কানিহারা হান যাবি পকেটও দিছি আর এই ব্যাংকটা জেলখানার হোটেলে জীবনে তোর এনে দে বুড়িগার নামাজ তুই মা ওকে রেডা করি। আমরা দৌড় দিয়েছি শাহপুরের দিকে, আয় হাকিয়ের নামাজ আমরা ওই অদে দিয়ে আনি ভাই, এটা হলো আঙ্গ নামাজ। আর সেজদাটারে কত নির্যাতনার বেজ্জিতি করছি, এটা করতে পারবি নি। আয় হায় হায়, সেজদা কোয়ালো না তো গালো গালে দিয়ে সেজদা দিয়ে কথা কইতাম দোনো গাই রে, কি সোহানারা বেলালা ইয়া তো তুই খাড়ি ইসবি নি কাল্লা খাড়ি বুঝছি, ওই যে হাতের মাঝে বান্দি মাছ ধরে না, স্কুল তো এই হতম করে, তোরা কিতা কস হইল্লা হ্যাঁ হইল্লাও কইয়াটা তো ইয়া খাড়ি সিমো মুখের খেতে তো মাছ আছে। তো হুজুরে ক আল্লাহ আবার উড়ি যেতাম, কথা তো শেষ হলো। আবার এতারা আশেপাশের বুড়িয়ারা কইতো সোমানের বেলা আলা, সোমানের বেলা আলা কইতো ইয়া তো হন, তো কিতা করবি কাল্লা আল্লাহ যদি বাঁচায়, এ হাতাইল্লা সেজদা দিতাম। এই হাতাইল্লা সেজদা দিতে দিতে আরো কি বুড়িয়া করে বেজ্জিতি করি ফেললাই, কানিয়ারা আন যাবি তো ওই সেজদা দিলে তো বুড়িয়ারা আল্লাহ দেয় না যেত কই দনুকার পত্তা গিরে দিতাম। আয় হায়, কেউ তো আগ পিস করি ওড়ে কাত দার পুরা মসজিদে কইতো বুড়িয়া তো দিছে হাতি, আসলে তো হাতের হানজাবি জয় বাংলা। হেই সিটারিটি করতে করতে আমরা আল্লাহ আলেম বানাইছে।
আতুডা ডাকায় আতুডা জল্লাদ আতুডা ইনশাআল্লাহ এইবারের তারাবিতে আমাদের ফলাইনদেরকে নাতিদেরকে মসজিদে আনবো ভাই। হ্যাঁ ভোলা নাকি রোজা থাকবো বুড়িগারে তো রোজা থাকবে আর কত আসর রক্তে বুড়িগারা মেজাজ কুত্তা কুত্তা করতে হইতো না রোজার কথা আগে কিছু করতেন না আসরের সময় জিজ্ঞেস যেটা আসেনি বেলা তুই কে বেদ বিয়ের কি করছি তোর মার বিয়ে দেখছি কিটারে হেডে 144 দ্বারা আল্লাহ এনে জারি করে হেড ঠান্ডা দুনিয়া ঠান্ডা আল্লাহ কো না হেড গরম থায় যদি মাথা ঠান্ডা থায় এতে বালা ঠিক না আয় হায় রে মেজাজ ঠিক না মাথাত গ্যাস্ট্রিক উঠি যায় গ্যাস্ট্রিক হেড উঠি যাক মাথা আর মহিলারা তো আমরা যারা আছি ডরে বাদ যাই না আসর হরে কিতা লই লাগে কি মুরগা লই লাগে না ওলান লই লাগে না ইস্তারি লই লাগে ইস্তারির মা ইস্তারি রে খাইতো সেহারি রক্তে ইস্তারি বানানি শুরু বুট ভিজে দেখছি বুটগুন কত নরম হইবার লাগে দেখছেন নি জোহরের হাত থেকে ইস্তারি বানায় আর কত হলো হানিবাত 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 আড়ারিটা জিডা আছে না মারো কোন রকম হেটিটা হুড়া অনে না আর কিতা হ্যাঁ আমি বাদ দিয়ে ইস্তার করি বাদ একবার আর সময় সে এবার ইস্তারি ইস্তারি বাদ খাই কতক্ষণ গড়ায় মরে গেছি আসলে কি হলো আইনের মসজিদে নিবেন নি কয়েকটা রাষ্ট্র পাইছি নবীর তরিকার রাষ্ট্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই মিশর সৌদি আরব এই নবীর সিস্টেমে ওই রাষ্ট্রগুলোতে পুরুষ মহিলার নামাজ প্রত্যেকটা মসজিদে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ এ কথা বলে তো আর মারিয়ে নেব কিন্তু সত্তার মহিলারা করে তোলা মার্কেটে যা দেয় একটা হুজুরে ফতুয়া দেয় না শুধু মসজিদে এলে ফতুয়া আম্মাজিরকে তরাবিটি মিস করাইলেন আম্মাজিরা খতম তরাবিটা পড়তে পারলো না আম্মাজিরা জুমার বর্ণনাটা শুনতে পারলো না একদিন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে যেখানে 100% লাইটিং সিস্টেম নিরাপত্তার ব্যাপার স্যাপার ঠিক আছে ওইভাবে ইউনিয়নে একটা মসজিদ এরকম বানান না ভাই আম্মাজিরা নামাজটা জামাতের সহিত পড়ুক নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত নামাজ কোনো আল্লাহ হইড কয় না জিবরিল আমিন ইমামই নবীর নামাজের তরিকা শিখেছে শীতকালে একবার গ্রীষ্মকালে একবার নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত এইটার আদায় কামেল আদায় কামেল কি আমনে আপনার কাছে এটা আমানত রাখছি এই 500 টাকার নোট এটা ঠিক আছে ইয় প 68 94 514 কেমন ঠিক আছে নি নম্বর আছে নি আছে আমি এটা দিলাম আমানত ওনার কাছে দিই কইলাম যে ভাই 8 টাকা আগুন দেন হুবহুব নোটটা দিছেন এটার আদায় কামেল পরিপূর্ণ আদায় আর আদায় কাসের নামাজ জামাতের সহিত পড়েন না কোন রকম পড়ছেন ফরজটা আদায় হবে পরিপূর্ণ আদায় হবে না আদা সাবিয়ুন বিল কাজা এভাবেও মাসালাগুলো আছে নামাজটা ফরজ করছে আল্লাহ কিসের সহিত হ্যাঁ জামাতের সহিত আপনারা নামাজ জামাতের সহিত আদায় করেন আর আম্মাজিদের জন্য প্রত্যেকটা গ্রামে একটা মসজিদ ওইভাবে সেট আপ দেন আলাদা উজুখানা আলাদা পথ দিয়ে আম্মাজিরা বাড়িতে যাতে চলে যেতে পারে ইন্দোনেশিয়া বামডং যে মসজিদের পাশে আমার হোটেল ছিল সারা রাত আম্মাজি দলে দলে দার্সে কোরআন করে নামাজ পড়ে ছেলে মেয়ে চিৎকার শোনা যায় ওই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নাম মসজিদের আবাদ করিয়ে এলেছে অর্ধেক আম্মাজি মসজিদ বিশাল মসজিদ অর্ধেক পুরুষ কেউ কারোর সাথে দেখা নাই আলাদা আলাদা অজুখানা আলাদা আলাদা তাদের ব্যবস্থাপনা দেশটা কেন যে পরিবর্তন হচ্ছে না আর পর্যটন এরিয়া লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ে লাবনি মোড়ে কক্সবাজার আর লক্ষ লক্ষ মা বোনেরা নামাজ ছাড়া তো সমুদ্র সৈকত তাইলে মা বোনদের যাওয়ার অধিকার নাই পর্দার সহিত তারা যাবে তারা এই যে লক্ষ লক্ষ মহিলার নামাজ কাজা হচ্ছে এই জবাব তোমাদেরকে রবের সামনে একদিন দিতে হবে পুরুষ আলেমেরা তোমরা কেন ভূমিকা রাখলা না আল্লাহ আর এতেকাফ করবেন ইনশাআল্লাহ তা আজ আর নয় আমাদের কথা আরেকদিন বলবো এখন কিছু প্রশ্ন এটা বড় বড় প্রশ্ন এতটি দিচ্ছে বেটা